بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী। আমরা আজকে আলোচনা করব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর উপর গুমরাহ ফিরকা, বিশেষত শিয়া এবং শিয়ার লেখনী দ্বারা প্রভাবিত যেসব বাতিল ফিরকা রয়েছে তাদের কিছু গুরুতর অভিযোগ এবং এর খণ্ডন সম্পর্কে আজকে আলোচনা করব। বিশেষত আপনারা জানেন আমাদের এলাকা কেন্দ্রিক সিলেটে একটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কটূক্তি করেছেন এক মাওলানা হুদ। উনি নাকি কোনো একটা ইসলামী দলের সাপোর্টার বা রুকুন বলে আমরা জেনেছি। তো আরো কিছু লোক এটাকে কেন্দ্র করে উলামায়ে কেরাম এটার প্রতিবাদ করেছিলেন। তো সেটাকে কেন্দ্র করে আরো কিছু লোক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শানে বাজে মন্তব্য করেছে। কেউ কেউ এরকমও বলেছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জাহান্নামী, নাউযু বিল্লাহি মিন যালিক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামী বলার মতো স্পর্ধা দেখিয়েছে। আবার কেউ কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান মর্যাদাকে খাটো করার জন্য মুআবিয়া শব্দকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বা করার চেষ্টা করেছে। তো এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন মজলুম সাহাবী, জলিল কদর সাহাবী, কাতিবে ওহী, খালুল মুমিনিন, সমস্ত মুমিনদের মামা। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে বিবাহ করেছেন, এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সমস্ত মুমিনদের মামা, খালুল মুমিনিন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যুগে যুগে বিভিন্ন বাতিল ফিরকা তাদের নগ্ন তাবা প্রসারিত করেছে, নগ্ন জিহ্বা প্রসারিত করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্মান মর্যাদাকে খাটো করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে মর্যাদাবান বানান, যাকে তার রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত সাহচর্য লাভের সৌভাগ্য দান করেছেন, তার মর্যাদা খাটো করতে পারে এমন খেয়ে আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন এবং দিন দিন বৃদ্ধি পাবে মুমিনদের অন্তরে। তার ভালোবাসা, অগাধ ভালোবাসা, নেখাদ ভালোবাসা দিন দিন তৈরি হবে। তো তাদের মূল বড় দুটি আপত্তি, যে দুটি আজকে নিয়ে আলোচনা করব, সে দুটি আলোচনার পূর্বে আমরা সামগ্রিকভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আর ফজিলতের আলোচনা বা আজকের আলোচনাটি, সম্পূর্ণ আলোচনার অধিকাংশ আলোচনাই আজকে আপনাদের সামনে যে কিতাব ইসমতে আম্বিয়া ও আদালতে সাহাবা,
এই কিতাবটি সম্পূর্ণ লিখিত হয়েছেই সাহাবায়ে কেরামের মান, সম্মান, মর্যাদা বুলন্দ করা এবং তাদের উপর যে সব আপত্তি, বিভিন্ন বাতিল ফিরকার পক্ষ থেকে তাদের উপর যেসব আপত্তি তোলা হয়, এইসব আপত্তি খণ্ডনের জন্য এই কিতাবে বিস্তারিত আলোচনা রয়েছে। এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্মান, মর্যাদা এবং তাদের উপরও যেসব আপত্তি আসে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে রয়েছে। তো আমি এখান থেকে এবং এখানের বাইরে এবং আমার হাতে আরেকটা শীট রয়েছে, এগুলো সামনে রেখে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সর্বপ্রথম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের সোহবত প্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাহচর্য লাভের জন্য, নবীজির সঙ্গী হওয়ার জন্য যাদেরকে পুরো উম্মতের মধ্যে সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন, সেই পবিত্র সত্তা বা সেই পবিত্র জাত, সেই সত্তাগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো সাহাবায়ে কেরামের সম্মান, মর্যাদা যদি আমি বলতে যাই, এরকম এক কিতাব না 5 কিতাব লিখলেও সাহাবায়ে কেরামের সম্মান, মর্যাদা বলে শেষ করা যাবে না। তবু সংক্ষেপে এতটুকুই, দু একটি আয়াত এবং হাদিস আপনাদের সামনে আলোচনা করে পরবর্তী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আলোচনা সম্পর্কে চলে যাব। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এবং যারা তার সাথে রয়েছে তারা কাফেরদের ক্ষেত্রে কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে পরস্পরের সহানুভূতিশীল, তারাহুম রুকআন সুজ্জাদান, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসা করে বলেছেন যে আপনি তাদেরকে আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের জন্য আপনি তাদেরকে রুকু ও সিজদারত অবস্থায় দেখবেন। তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, আল্লাহ বলেন তাদের মুখমণ্ডলে রয়েছে সিজদার চিহ্ন। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এগুলো তাদের গুনাগুন তাওরাতে রয়েছে এবং ইনজিলেও তাদের উদাহরণ দেওয়া হয়েছে। এভাবে যে কাজারইন আখরাজা শাতআহু ফাআযারাহু, যেমন একটি চারা গাছ থেকে চারা নির্গত হয়, অঙ্কুর, চারা গাছ থেকে নির্গত হয় অঙ্কুর। কাজারইন আখরাজা শাতআহু ফাআযারাহু, অতঃপর তা শক্ত হয়, শক্ত মজবুত হয়। ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহ, কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে। ইউজিবু যুররাআ লিয়াগীযা বিহিমুল কুফার, ইউজিবু যুররাআ, তখন একটা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উদাহরণ দিয়েছেন যে আমার নবীর সাহাবীরা তারা পরস্পরে দয়াশীল, সহানুভূতিশীল এবং কাফিরদের ব্যাপারে তারা খুবই কঠোর। তাদেরকে আপনি সর্বদা তাদের চেহারায় সেজদার চিহ্ন দেখবেন, সেজদারত অবস্থায়, নামাজরত অবস্থায়, রুকুরত অবস্থায় তাদেরকে দেখবেন। আর নবীজির সাহাবায়ে কেরামের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, ইনজিলেও বর্ণনা করেছেন। তাদের একটি উপমা, দৃষ্টান্ত দিয়েছেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেমন একটা শস্য ক্ষেত্র, ক্ষেত, কৃষিক্ষেত্র, সেখানে কৃষক যখন চারা লাগায়, চারা লাগানোর পরে প্রথমে একটা নরম থাকে, এরপরে ধীরে ধীরে একটু শক্ত হয়, শক্ত হয়ে চারা জমিন থেকে, চারা বীজ থেকে চারা অঙ্কুর হয়, অঙ্কুর নির্গত হয়, এরপর একটু শক্ত হয়, শক্ত হয়ে আর একটু মজবুত হয়, এরপরে নিজের উপর দাঁড়ায়, দৃঢ়ভাবে দাঁড়ায়। যখন চারাটা একটু দাঁড়ায় যায় সুন্দরভাবে, পুরা ক্ষেত, শস্য ক্ষেত্রে চারাগুলো দাঁড়িয়ে যায়, সুন্দর একটা দৃশ্য দেখা যায়, তখন এই সবুজ দৃশ্যটা কৃষককে খুব মোহিত করে। কৃষকের মনে আনন্দ দেয় যে এই ফসল এইমাত্র চলে আসবে, ফসল ধরবে, ফসল ধরলে ফসলটা ঘরে উঠাইতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন নবীজির সাথে ইসলামের শস্যক্ষেত্র, ইসলামকে খ্যাত করার জন্য, পৃথিবীতে আবাদ করার জন্য সাহাবায়ে কেরাম যখন নবীজির সাথে সঙ্গ দিলেন, তখন ওই কৃষকের চারা নেয়া তাদের অবস্থা, তারা যখন সঙ্গবদ্ধ হয়ে নবীজিকে শক্তি যোগালেন, তখন নবীজি খুবই আনন্দিত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সারা পৃথিবীতে প্রচার প্রসারের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের সহযোগিতার মাধ্যমে নবীজি দিন প্রচার প্রসার করলেন। এবং কৃষক যেরকমভাবে কৃষিক্ষেত্র যখন
পরিপূর্ণ ফসল আসে দেখে যেরকম আনন্দিত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের বিস্তার লাভ দেখে আনন্দিত হলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াগিযা বিহিমুল কুফার, তাদের মাধ্যমে কাফেররা কি হয়ে যায়, কাফেরদের জ্বালা শুরু হয়ে যায়, অন্তর্জ্বালা, যাতে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন। এই আয়াতের এই অংশটুকু একটু খেয়াল রাখবেন, আমি আবারও বলছি লিয়াগিযা বিহিমুল কুফার, আল্লাহ বলেন নবীর সাহাবীদের মাধ্যমে কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি হয়। এই আয়াত থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি কোনো সাহাবীর ব্যাপারে, সাহাবীর কথা শুনলে তার জ্বালা শুরু হয়ে যায়, অন্তর্জ্বালা তৈরি হয়, তার মনে কষ্ট লাগে, সাহাবীর ব্যাপারে সে জবানদরাজি করে, তার মনে কষ্ট লাগে, অন্তর্জ্বালা তৈরি হয়ে যায়, তখন বুঝে নিবেন যে সে আর কেউ নয়, সে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে গেছে। লিয়াগিযা বিহিমুল কুফার, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেছে, যার কারণে সে সাহাবীদের দেখে তার অন্তর্জ্বালা বৃদ্ধি পাচ্ছে। কারণ কোন মুমিন সাহাবীদের দেখে অন্তর্জ্বালা তার বৃদ্ধি পাওয়ার কথা নয়, বরং ইউজিবু যুররা, মুমিন যখন সাহাবীদেরকে দেখবে তখন তার অন্তর প্রশান্তি লাভ করবে, সাহাবীদের আলোচনায় শুনলে তার অন্তর ভালোবাসায় ভরে যাবে, শ্রদ্ধায়, তাজিমে, যে নবীর সাহাবী যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যাদের কারণে কোরআন সুন্নাহ আমরা পেয়েছি, তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ, তার অন্তরটা ভালোবাসায় ভরে যাবে। তো এখন যদি কারো অন্তরে জ্বালা তৈরি হয়, কষ্ট তৈরি হয়, নবীর কোনো সাহাবীর নাম শুনলে জ্বালা তৈরি হয়, অন্তর্জ্বালা সৃষ্টি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন যে সে তার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে। ইমাম মালিক সুস্পষ্ট বলেছেন, আমি এই কিতাবের মধ্যে আপনার সুস্পষ্ট হাওয়ালা সহ রয়েছে, আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এরপরে আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মধ্যে থেকে ঈমানদার যারা আল্লাহ রাব্বুল আলামিন ঈমান তাদেরকে মাফ করে দেন, যারা ঈমান এনেছেন, নেক কাজ করেছেন, মিনহুম তাদের মধ্য থেকে, মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন কিসের, ক্ষমা ও মহাপুরস্কার, অর্থাৎ মহাপুরস্কার। আজরান আযীমা, আজরে আযীম দ্বারা এখানে জান্নাত উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন এবং মাফ করে দিবেন, ভুল ত্রুটি মার্জনা করে দিবেন, এই ঘোষণা দিয়েছেন। তাহলে এই একটি আয়াতই সাহাবায়ে কেরামের জান্নাতি হওয়া এবং সাহাবায়ে কেরাম ক্ষমাপ্রাপ্ত, মাগফুর, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের যে আকীদা, যে সাহাবায়ে কেরাম সকলেই মাগফুর তথা ক্ষমাপ্রাপ্ত, তাদের থেকে ভুল ত্রুটি হলেও শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং এই অবস্থায় তাদের ইন্তেকাল হয়েছে। সাহাবায়ে কেরাম সকলেই মাগফুর, ক্ষমাপ্রাপ্ত এবং জান্নাতি। এই আয়াত থেকেই এতটুকু বোঝা যাবে, অন্য কোনো যদি আয়াত নাও থাকতো তাহলেও চলতো। যাই হোক, আরো অনেক আয়াত কোরআনে কারীমের মধ্যে রয়েছে। আমি এখানে অনেক আমার এই কিতাবের মধ্যে ইসমতে আম্বিয়া ওয়া আদালত সাহাবা কিতাবের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের শান-মান মর্যাদা বর্ণনা করে অনেক আয়াত উল্লেখ করেছি এবং অনেক হাদিস উল্লেখ করেছি। তো আমি একটা আয়াত উল্লেখ করলাম, এখন আমি আরেকটা হাদিস উল্লেখ করে সামনের দিকে আলোচনা নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আসছে, যে আমি অনেক হাদিস আসছে, এখানে আমি বিস্তারিত দিকে যাচ্ছি না, শুধু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তি আপনাদের সামনে উল্লেখ করছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال ان الله نظر في قلوب العباد فوجد قلب محمد خير قلوب, আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র বান্দাদের দিকে তাকালেন, অন্তরের দিকে তাকানোর পর দেখলেন যে সবচেয়ে শ্রেষ্ঠতম, পবিত্রতম অন্তর কোনটি, দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর সবচেয়ে পবিত্রতম। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ, এরপরে বান্দাদের দিকে তাকালেন, ফাওয়াজাদা কুলুবা আসহাবি, অতঃপর তার সাহাবীদের অন্তর সবচেয়ে পবিত্রতম পেলেন। খায়রা কুলুবিল ইবাদ ফাজআলাহুম আনসারা দীনিহি, অতঃপর তিনি তাদেরকে তার নবীজির দ্বীনের সাহায্যকারী, আনসার বানিয়ে দিলেন, সহযোগী বানিয়ে দিলেন, তার সাহচর্য লাভের জন্য নির্বাচিত করলেন। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহচর্য লাভের জন্য নির্বাচিত করেছেন। এবং প্রত্যেক সাহাবী, এখানে দেখেন কোন সাহাবীকেও ইস্তেসনা করা হয় নাই যে এই অমুক মুআবিয়া বাদ বা অমুক সাহাবী বাদ, আবু বকর বাদ, এরকম কোন সাহাবীকে ইস্তেসনা ছাড়াই বলা হয়েছে
যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বোত্তম অন্তরের অধিকারী, পরিচ্ছন্ন অন্তরের অধিকারী হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তখন সাহাবীদেরকে নবীজির সাহচর্য সুহবত লাভের জন্য, সাহাবিয়ত গ্রহণ করার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করলেন। এরপরে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন মিন আসহাবি ইয়ামুতু বিআরদিন ইল্লা বুইসা কাঈদান ওয়া নূরান লাহুম ইয়াওমাল কিয়ামা। তিরমিজি 3865 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কোন সাহাবী কোন স্থানে মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন তাকে ওই এলাকাবাসীর জন্য নূর ও তাদের নেতা বানিয়ে পুনর্জীবন দেওয়া হবে। মানে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এত মর্যাদাবান যে কোনো এলাকায় যদি কোনো সাহাবী মারা যান, তাহলে ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাবাসীর জন্য কিয়ামতের দিন ইমাম বানিয়ে দিবেন এবং তাদের জন্য রহমত নূর বানিয়ে দিবেন, অর্থাৎ তিনি তাদের জন্য সুপারিশ করবেন, তাদের জন্য ইমাম হয়ে জান্নাতে যাওয়ার সবব হবেন, রাস্তা হবেন। চিন্তা করুন সাহাবায়ে কেরামের কত মর্যাদা। এরপরে হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবানি। আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে তোমরা যারা আমাকে দেখেছে এবং সাহচর্য লাভ করেছে তারা যতক্ষণ তোমাদের মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের মধ্যে কল্যাণ থাকবে। ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবানি। নবীজি বলেন আল্লাহর শপথ, আল্লাহর কসম, যারা আমার সাহাবীদের দেখেছে তারাও পৃথিবীতে যতক্ষণ থাকবে তোমাদের মধ্যে থাকবে, তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা ফাতহুল বারি হাওয়ারাতে ফাতহুল বারিতে নিয়ে এসেছেন হাদিসটি, পৃষ্ঠা নং 8 খণ্ড নং 7 দারুস সালাম রিয়াদ। এবং আরো অনেক হাদিস সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ফজিলত সম্পর্কে আর বর্ণিত রয়েছে। আপনারা বিস্তারিত জানার ইচ্ছা থাকলে আমার কিতাব ইসমতে আম্বিয়া ওয়া আদালে সাহাবা অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সম্মান মর্যাদা লিখিত যে কোনো কিতাব পড়তে পারেন, সেখানে ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। তো আমরা ইনশাআল্লাহ আলোচনা আগে নিয়ে যাচ্ছি। এরপরে আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদা আমরা বললাম, কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষেপে একেবারে অতি সংক্ষেপে আমরা কিছু আলোচনা করলাম। এখন আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কোনো একজন সাহাবীকে যদি সাহাবীর কোনো সমালোচনা করে, চাই একাডেমিক সমালোচনা নাম দিয়ে অথবা যে কোনো নাম দিয়ে, সাহিত্য সমালোচনা অথবা শিক্ষা নেওয়ার জন্য যে কোনো নাম দিয়ে যদি কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন সাহাবীর দুশ্চর্চা করে, গালমন্দ করে, সমালোচনা করে, তাহলে এটার কি কোনো সুযোগ ইসলামে রয়েছে? করতে পারবে কিনা এই ব্যাপারে আমরা কোরআন সুন্নাহ একটু দেখি। আমরা সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা দেখি, মুসলিম শরীফের হাদিস, বুখারীতেও রয়েছে হাদিসটি, মুসলিম শরীফেও রয়েছে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, তোমরা আমার কোনো সাহাবীকে, বুখারীর বর্ণনা হচ্ছে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। লাওয়ান্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফাহু, তাহলে তার এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করার পরও আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে আমার সাহাবীদের একজনের এক মুদ পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করলে যে সওয়াব হবে, সেই সওয়াবের সমান হবে না, অর্ধমুদেরও সমান হবে না। আচ্ছা, এই হাদিসের বুখারী শরীফ 3673 নং হাদিস, মুসলিম শরীফ 2540 নং হাদিস, তিরমিজি শরীফ 3861, ইবনে মাজাহ 161, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 11079 নং হাদিস, ইবনে হিব্বান 6994 নং হাদিস। এই হাদিসটি মুসলিম শরীফের অন্য এক জায়গায় বর্ণনায় আরেকটা শব্দ বর্ধিত হয়ে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার সাহাবীদের কাউকে গালি দিও না, সমালোচনা করো না, দুশ্চর্চা করো না। আচ্ছা, আমরা একটু পরে আলোচনা করব যে এখানে লা তাসুব্বু, তোমরা গালি দিও না, এখানে কি শুধু গালি দেওয়া উদ্দেশ্য না সমালোচনা করাও এর উদ্দেশ্য, একটু পরে আমরা এর আলোচনা করছি। তো নবীজি বলছেন যে তোমরা আমার কোনো সাহাবীকে
গালি দিও না, সমালোচনা করো না, দুশ্চর্চা করো না। কেন? কোন সাহাবিকে, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার কোন সাহাবি। তাহলে এখানে দেখেন আল্লাহর হাবিব সাল্লাম জানতেন যে কিছু লোক আসবে, আমার কোন সাহাবির ব্যাপারে বাজে কথা বলবে, আমার সাহাবির সমালোচনা করবে। আল্লাহর হাবিব সাল্লাম আগে জেনেই, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জেনেই সাহাবিদের মর্যাদা বোঝানোর জন্য বলে দিয়েছেন যে আমার কোন সাহাবিকে তোমরা গালি দিও না, গালমন্দ করো না, সমালোচনা করো না, দুশ্চর্চা করো না। কেন? নবীজি বলেন ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান। নবীজি বলেন কারণ কি জানো আমার উম্মতেরা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, তাহলে সে সাহাবায়ে কেরামের এক মুদ পরিমাণ, মুদ কি, মুদ কাকে বলে, মুদ দ্বারা কি কতটুকু পরিমাণ বোঝায় আমরা একটু পরে আলোচনা করতেছি। এক মুদ সম পরিমাণ হবে না। অর্থাৎ মুদ হচ্ছে মূলত, ধরেন আমাদের উস্তাদ হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে দেখিয়েছিলেন এরকম হাতের সাইজের মতো একটা মগের মতো, বাটির মতো একটা পরিমাপ পাত্র, যার দ্বারা মাপা হতো, মানে বাজারে যেরকম ভাবে শের থাকে, তো ওটা তৎকালীন যুগে একটা পরিমাপ পাত্র ছিল, যার মাধ্যমে মেপে ঝুঁকে জিনিসপত্র দেওয়া হতো। তো এটাকে মুদ বলা হয়। মুদের পরিমাণ কতটুকু আমরা একটু পরে, এখানেই আলোচনা আছে, এই কিতাবের মধ্যে রয়েছে যে মুদ নবীজির যুগের একটি পরিমাপকের নাম। শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল মুনি হাফিজাহুল্লাহ তাআলা মুদের তাহকিক করে বর্তমান যুগে মুদ দ্বারা কতটুকু উদ্দেশ্য হবে, একটা মুদের সমপরিমাণ কতটুকু হবে, তিনি বলেছেন যে একটা মুদের সমপরিমাণ হবে 544 গ্রাম। অর্থাৎ হাফ কেজি থেকে একটু সামান্য বেশি, আধা কেজি পরিমাণ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্র, যে পাত্র দিয়ে নবীজির যুগে পরিমাপ করা হতো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার সাহাবীদেরকে তোমরা গালমন্দ করো না। কেননা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে আমার এক সাহাবী যিনি তার জীবনে আল্লাহর রাস্তায় আধা কেজি 544 গ্রাম সমপরিমাণ পাত্র দিয়ে আল্লাহর রাস্তায় যে দান করেছেন, তার সমানও হবে না, অথবা ওয়ালা নাসিফাহু, এর অর্ধেকও হবে না। মানে নবীজি বোঝাতে চাচ্ছেন যে তোমরা যে জায়গায় আমার সাহাবীদের এক মুদ সম পরিমাণ উহুদ পাহাড় খরচ করলেও আমার সাহাবীদের এক মুদের সমান হবে না। তাহলে তোমরা কোন হিম্মতে, কোন সাহসে আমার সাহাবীদের ব্যাপারে মুখ খোলো, আমার সাহাবীদের সমালোচনা করো, আমার সাহাবীদের দুশ্চর্চা করো, আমার সাহাবীদের নিন্দা করো? তোমাদের লজ্জা করা উচিত। তোমাদের সারা জীবনের আমল একত্রিত করলেও আমার সাহাবীর এক মুদের সমপরিমাণ হবে না। তাহলে চিন্তা করুন, সারা দুনিয়ার যত আউলিয়া গৌস আবদাল কুতুব বুজুর্গ উলামা মুহাদ্দিসিন ফকিহ মুবাল্লিগিন সবাই মিলেও তো সাহাবায়ে কেরামের এক মুদের সমান, আমলের সমান, কোন এক সাহাবীর এক মুদের সমানও হবেন না। তো এই যখন আমাদের অবস্থান, তখন এত নিচু লেভেলের হয়ে আমরা নবীর সাহাবীদের ব্যাপারে কোন সাহসে, মানে কত বড় স্পর্ধা যে একটা মানুষ সে নিজের ব্যাপারে জানে না সে জান্নাতি না জাহান্নামী, সে নিজের আমলের ব্যাপারে জানে না, সে আবার নবীর সাহাবীর ব্যাপারে সমালোচনা করে, মুখ খোলে, নবীর সাহাবীর ব্যাপারে তানকিদ করে। যাই হোক, আসুন, তো এই হাদিসটি মুসলিম শরীফের 2541 নং হাদিস, আর পৃষ্ঠা 310 খণ্ড 2। আচ্ছা, এখন আসুন, বাতিল ফিরকার অনেক ভাই বলে থাকেন যে নবীজি এই হাদিসের মধ্যে লা তাসুব্বু বলেছেন, তোমরা নবীজির সাহাবীদেরকে গালি দিও না। তো আমরা তো গালি দিই না, আমরা যৌক্তিক সমালোচনা করি, আমরা একাডেমিক সমালোচনা করি। এরকম অনেক বাতিল ফিরকার অনেক আলেমও এই কথাগুলো বলেন, এবং বাতিল ফিরকার অনেকে এই কথাগুলো বলেন। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে স্পষ্টভাবে শোনাই দিতে চাচ্ছি। দেখুন, হাদিসে যে সব, লা তাসুব্বু, সাব্বুন মানে গালমন্দ করা, এই সব শব্দ দ্বারা কেবল সমাজে প্রচলিত গালি বোঝানো হয়নি, বরং এমন সমালোচনামূলক বাক্য শব্দও এর অন্তর্ভুক্ত রয়েছে যার দ্বারা সাহাবীদের মানহানি হয়, মর্যাদাহানি হয়। আলেমগণ সাব্বুন এর সুন্দর সংজ্ঞা বর্ণনা করেছেন, নিচে কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো। আমি উলামায়ে কেরাম থেকে হাওয়ালা সহকারে আপনাদের সামনে এই যে বাতিল ফিরকার মৌলবীরা বলে থাকেন
যে লা তাসুব্বু দ্বারা নবীজি বলেছেন গালি দিও না। আমরা তো গালি দিই না, যা সমালোচনা করি, সমালোচনা বা আমরা পর্যালোচনা করি, একাডেমিক আলোচনা করি, সাহাবায়ে কেরামের এগুলো থেকে ভুল শুদ্ধ যাচাই করে যেটা শুদ্ধ সেটা নেই। তো তাদের উদ্দেশ্যে দেখেন এখানে সব দ্বারা শুধু গালমন্দ উদ্দেশ্য নয়, বরং সাহাবায়ে কেরামের মানহানি হয় এমন সব ধরনের কথাবার্তা, কালাম, শব্দ সবগুলোই উদ্দেশ্য। যেমন দেখেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আস-সাব্বু হুয়াল কালামুল্লাযী ইউকসাদু বিহিল ইনতিকাস ওয়াল ইস্তিগফার। সব দ্বারা কি উদ্দেশ্য? এর অর্থ হলো এমন কথা বলা যার মাধ্যমে কাউকে ছোট করা হয় অথবা মানহানি করা উদ্দেশ্য হয়। তাহলে বোঝা গেল যে কথার মাধ্যমে কাউকে ছোট করা হবে অথবা মানহানি করা হবে, এরকম কথাও যদি সাহাবায়ে কেরামের শানে বলা হয় তাহলে এটা লা তাসুব্বু হাদিসের নিষেধাজ্ঞার আওতার অন্তর্ভুক্ত হবে। আস-সারিমুল মাসলুল 561 নং পৃষ্ঠা। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, আস-সাব, সাব দ্বারা কি উদ্দেশ্য? শাতমুল ইনসান ওয়া তাকাল্লুমু ফি ইরদিহি বিমা ইউইবুহু। সাবের অর্থ হলো কোনো মানুষকে গালি দেওয়া, এবং শুধু গালি নয়, এবং তার সম্পর্কে এমন কথা বলা যা তাকে কলঙ্কিত করে। অর্থাৎ সাওয়ের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে গালি দেওয়াও যেমন অন্তর্ভুক্ত, গালি ছাড়াও এমন কোনো কথা বলা যার দ্বারা তার মানহানি হয়, মর্যাদাহানি হয়, কলঙ্কিত হতে হয়, এরকম কথাও সব দ্বারা উদ্দেশ্য। আর দিবাজ আলা সহিহ মুসলিম, সহিহ মুসলিমের হাসিয়া দিবাজ, এই দিবাজে বলা হয়েছে পৃষ্ঠা 85 খণ্ড নং 1। ইমাম মুনাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আস-সাব আশ-শাতমুল ওয়াজি', সব অর্থ হলো কষ্টদায়ক গালি। শুধু গালি নয়, গালি দিয়ে মানে কাউকে কোনো কথা বলা এবং বলার দ্বারা তার কষ্ট হয়, গালি হোক বা না হোক, এটার নামই হচ্ছে সাব। মানে মানহানি হয়, মর্যাদা হানি হয় এবং কলঙ্কিত হতে হয়, এরকম যে কোনো ধরনের আলোচনা সাব্বুন এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই হাদিস থেকে, এই সব আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, তোমরা আমার সাহাবীদের কাউকে গালমন্দ করো না। তো এখানে গালমন্দ দ্বারা শুধু গালিগালাজ সমাজে প্রচলিত যে গালি, এটা উদ্দেশ্য নয়, বরং সাহাবায়ে কেরামের শানে এমন কথা বলা যে কথার মাধ্যমে, যে শব্দের মাধ্যমে, যে বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরামের মানহানি হয়, মর্যাদা হানি হয়, তাদের ইজ্জত মর্যাদা কলঙ্কিত হয়, এরকম সব ধরনের কথাবার্তা নিষিদ্ধ। নবীজি বলেছেন যে তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না, দুশ্চর্চা করো না, গালমন্দ করো না, সাহাবীদের কলঙ্ক হয় এমন কোনো কথা বলো না, সাহাবীদের মর্যাদা হানি হয়, মানহানি হয় এমন কোনো কথা বা বাক্য উচ্চারণ করো না। এই হচ্ছে লা তাসুব্বু এর মর্ম। এরপরে আসুন আমরা আরেকটা হাদিসের দিকে দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে, আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। দেখেন একটা বিষয় খেয়াল করেন সবাই, এখানে আসহাবি বলেছেন। নবীজি যদি তার সাহাবীদের মধ্য থেকে কোনো এক সাহাবী বাদ পড়তেন এই হুকুম থেকে, তাহলে বলতেন ইল্লা মুআবিয়া, বলতেন ইল্লা অমুক। নবীজি এগুলো কিছু না বলে বলছেন যে আমার সকল সাহাবী, সাহাবী তরজমা হচ্ছে আসহাবী। নবীজি বলেন যে আমার সকল সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, নবীজি বলেন তাদেরকে যে ভালোবাসবে আমার ভালোবাসার কারণে তারা তাকে ভালোবেসেছে, এটাই বোঝা যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তাবির করেছেন যে কেননা যে তাদেরকে ভালোবাসে সে আমার ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে। তাহলে বোঝা গেল যাদের অন্তরে নবীজির ভালোবাসা রয়েছে, যারা বাস্তবেই নবীজির আশিক, নবীজিকে ভালোবাসে, যারা বাস্তবে ইসলামকে লালন করে, কোরআন সুন্নাহকে লালন করে, বাস্তবে ইসলামী দল, তারা কখনো সাহাবা বিদ্বেষী হতে পারে না, কোনো সাহাবীর সমালোচনাকারী হতে পারে না। আর কোনো দল, কোনো ব্যক্তি, কোনো আলেম, কেউ যদি নবীর কোনো সাহাবীর সমালোচনা করে, নবীর কোনো সাহাবীর দুশ্চর্চা করে, নবীর কোনো সাহাবীর ব্যাপারে এমন কথা বলে যে কথা দ্বারা নবীজির সাহাবীর মানহানি হয়, মর্যাদা হানি হয়, তাহলে সে
ইসলামী দল হইতে পারে না এবং সে আলিম হইতে পারে না, সে মুমিনও হইতে পারে না। যাই হোক, দেখুন নবীজি বলেন যে তার কেউ যদি আমার সাহাবীকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে ভালোবাসে, তাহলে আমার ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর নবীজি বলেন যে তাদেরকে ঘৃণা করলো, তাদের সাথে বিদ্বেষ পোষণ করলো, সে আমাকে ঘৃণা করার কারণেই তাদের সাথে ঘৃণা করলো, তাদেরকে ঘৃণা করলো বা তাদের সাথে বিদ্বেষ পোষণ করলো। অর্থাৎ যেহেতু নবীজির সাহাবী, নবীজি তাদেরকে শিক্ষা দিয়েছেন, হাতে কলমে গড়েছেন, নবীজির জন্য তারা কোরবান করেছেন, তারা সব কিছু ত্যাগ করে দিয়েছেন। এখন যদি কেউ সাহাবায়ে কেরামকে ঘৃণা করে, তাদের সাথে বিদ্বেষ পোষণ করে, অন্তরে বক্রতা পোষণ করে, তাহলে নিশ্চয় বোঝা গেল তার অন্তরে নবীজির প্রতি বক্রতা রয়েছে, এজন্য নবীর সাহাবীর প্রতি তার বিদ্বেষ রয়েছে। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন। এরপরে নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, ওমান আদাহুম ফাকাদ আদানি, যে তাদেরকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল। ওমান আদানি ফাকাদ আদাল্লাহ, নবীজি ভয় দেখিয়ে দিলেন যে ও আমার উম্মতের ইসলামী দলগুলো শুনো, ও আমার উম্মতের যারা আলেম দাবি করো, মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, নবীজি বলেন শোনো, মান আদাহুম ফাকাদ আদানি, যারা আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিবে সমালোচনার মাধ্যমে, কথা বলার মাধ্যমে, তির্যক মন্তব্যের মাধ্যমে আমার সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিবে, নবীজি বলেন ফাকাদ আদানি, তারা আমাকে কষ্ট দিল। আর ওমান আদানি ফাকাদ আদাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সে এখানেই থামে নাই, সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আদাল্লাহ ইউশিকু আন ইয়াখুযাহু, আর যে আল্লাহকে কষ্ট দিবে সে ছাড় পাবে না, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার রবের পাকড়াও, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক, বড়ই কঠোর, বড়ই মর্মান্তিক। তো আল্লাহ অবশ্যই তাকে পাকড়াও করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর সাহাবায়ে কেরামদের ব্যাপারে নবীজি বলেছেন যে তোমরা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানিও না, তাদেরকে টার্গেটে পরিণত করো না, দুশ্চর্চার পাত্র বানিও না, বরং সাহাবায়ে কেরামকে ভালোবাসো, কারণ তাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসো এটা প্রমাণ হবে। আর তাদের প্রতি যদি বিদ্বেষ পোষণ করো তাহলে আমার প্রতি বিদ্বেষ পোষণ করো এটা প্রমাণ হবে। আর যে তাদেরকে ভালোবাসবে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, সে বোঝা গেল সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। আর যে আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দিল সে অচিরেই শাস্তির মুখোমুখি হবে, দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে, কবরেও হবে, হাসরেও হবে, ফুলসিরাতেও হবে, সব জায়গায় সে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। এজন্য আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে হলে কোনো সাহাবীর ব্যাপারে মুখ থেকে কোনো এমন শব্দ বের করা যাবে না যে শব্দের মাধ্যমে কোনো সাহাবীর মানহানি হয়, মর্যাদাহানি হয়। এই ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে আমি হাদিস থেকে এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস 3862 নং হাদিস, ইবনে হিব্বান 7256 নং হাদিসের আলোচনা এতক্ষণ আমরা করলাম। আরেকটা হাদিস দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবা সমালোচক যারা তারা অভিশপ্ত। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা আসহাবি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবীদেরকে গালি দিবে, সমালোচনা করবে, দুশ্চর্চা করবে, মানহানি করবে, যে কথা বললে তাদের মান মর্যাদা হানি হয়, অসম্মানিত হন, কলঙ্কিত হন, এরকম কথা বলবে, তার উপর নবীজি বলেন আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ বর্ষিত হোক। আল মু'জামুল কবির পৃষ্ঠা 142 12 নং খণ্ড হাদিস নং 12709, মাকতাবায়ে ইবনে তাইমিয়া এবং আরেকটা কিতাবের রেফারেন্স আল কাবাইর পৃষ্ঠা 411 মাকতাবাতুল ইরফান। তাহলে এই কিতাবগুলোর মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাম বলেন যারা আমার সাহাবীদের সমালোচনা করবে, গালমন্দ করবে, দুশ্চর্চা করবে, তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এরপর আরেকটা হাদিস দেখেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। নবীজি বলেন যে তোমরা যখন আমার সাহাবীদেরকে গালমন্দ করতে দেখবে তখন তোমরা বলবে যে লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই তোমাদের মধ্যে নিকৃষ্ট যে তার উপর আল্লাহর লানত। আর এটা তো প্রকাশ্য যে সাহাবী এবং সাহাবীকে গালিদাতা যে তাদের মধ্য থেকে যে গালি দিচ্ছে সে অবশ্যই নিকৃষ্ট। তাহলে নবীদের ভাষ্য অনুযায়ী ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক তোমাদের মধ্য থেকে
বেশি নিকৃষ্ট, অর্থাৎ যে গালি দিচ্ছে তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। তাহলে এখানে দেখুন একটা এই হাদিসের উপর একটা, এই হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের 3866, আল মুআজামুল আওসাত 8366 নং হাদিস। এই হাদিসের উপর অনেকে আপত্তি করেন যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি মুনকার বলেছেন, বা এই হাদিসটি সনদের দিক থেকে একটু দুর্বল। কথা সত্য, তবে এই হাদিসের আগে আমি যে হাদিসগুলো উল্লেখ করেছি, একটু আগে আল মুআজামুল কবীরের যে হাদিসটি উল্লেখ করলাম যে আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এবং আরও অসংখ্য হাদিস রয়েছে যার দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরামের সমালোচনাকারী, সাহাবায়ে কেরামের মানহানি, মর্যাদাহানিকারী ব্যক্তি অবশ্যই আল্লাহর গজবপ্রাপ্ত, অভিশপ্ত, এতে কোনো সন্দেহ নেই। ওই হাদিস, সব হাদিসগুলো মিলিয়ে সম্মিলিতভাবে এই হাদিস দুর্বল হলেও কোনো সমস্যা নেই, অর্থের দিক থেকে এটা সঠিক। দেখেন এই হাদিসের পরে সাহাবীকে যে গালমন্দ করে সেই নিকৃষ্ট হবে এবং সাহাবীকে গালি দেওয়ার কারণে অভিশপ্ত হবে। আর হাদিসটিতে সনদের দিক থেকে যদিও দুর্বলতা রয়েছে, তবুও এ মর্মে একাধিক হাদিস তাকায় এবং উম্মার বিজ্ঞ উলামায়ে কেরাম এই হাদিস দ্বারা দলিল পেশ করায় তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আমি যে কথাটা বললাম, উল্লিখিত বর্ণনাগুলো দ্বারা একথা জানা গেল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সমালোচনা করা, তাদেরকে গালমন্দ করা হারাম। এটি মারাত্মক গুনাহসমূহের একটি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে সাহাবাদের গালিগালাজ করা এবং তাদের সমালোচনা করা হারাম। এমনকি ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি এটাকে কুফর বলেছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ বলেছেন যে সাহাবীদের গালিগালাজ করবে, যে সাহাবীদের সমালোচনা করবে, এই কাজটা কুফর, সে কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন, আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু আইম্মা, উম্মতের উলামায়ে কেরাম গ্রহণযোগ্য, দেখেন এক ভাই এখানে কমেন্ট করেছেন যে সাহাবীকে গালি দিল এবং যারা তাকে সাপোর্ট করলো তাদের ব্যাপারে কিছু বলুন। দেখুন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, আর রাজুলু মা মান আহাব্বা, নবীজি বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যাকে যে সাপোর্ট করবে তার সাথে তার হাসর হবে। যে নবীর সাহাবায়ে কেরামকে গালি দিল তার যে হুকুম, যে তাকে সাপোর্ট করলো তার একই হুকুম, কারণ সে এই গালির মৌন সমর্থন রয়েছে বিদায় সে সাপোর্ট করছে, অতএব সেও গালিদাতা বলে গণ্য হবে, সেও সমান শাস্তির ভাগীদার হবে এবং আল্লাহর কাছে আল্লাহর শাস্তি থেকে সেও বাঁচতে পারবে না। কারণ চুরি করা যেমন অন্যায়, চুরিকে সাপোর্ট করা অন্যায়, মিথ্যা বলা অন্যায়, মিথ্যাকে সাপোর্ট করা অন্যায়, শিরিক যেমন অন্যায়, শিরিককে সাপোর্ট করা অন্যায়, অনুরূপভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যেমন অন্যায়, হারাম কাজ, গুনাহের কাজ, গুনাহে কবিরা, ঠিক তেমনিভাবে এগুলো সমর্থন করা, সাপোর্ট করা, যে দল, ব্যক্তি, গোষ্ঠী, জাতি এটা সমর্থন করবে, এরা সবাই অভিশপ্ত বলে আল্লাহর কাছে, জগতের কাছে, সব জায়গায় এরা অভিশপ্ত, নিকৃষ্ট বলে গণ্য হবে। যাই হোক, এখন আসুন আমরা হাদিস থেকে আলোচনা করলাম, এখন আসুন আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা যে নিকৃষ্টতম হারাম কাজ, এ সম্পর্কে উম্মতের গ্রহণযোগ্য কিছু উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে দলিল সহ উল্লেখ করছে। দেখুন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ শরহে মুসলিম, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক উনি ওনার কিতাবে লেখেন, ওয়ালাম আন্না সাব্বা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হারামুন, তিনি বলেন জেনে রাখো সাহাবায়ে কেরামকে গালি দেওয়া নিকৃষ্টতম হারাম কাজ সমূহের মধ্যে অন্যতম একটি হারাম কাজ। মিন ফাওয়াহিশিল মুহাররামাত, ওই যে বললাম সাওয়াউন মান লাবাসাল ফিতান মিনহুম ওয়া গায়রুহু, তিনি বলেন যারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়েছেন আর যারা হননি উভয়কে গালি দেওয়ার হুকুম সমান। একটু খেয়াল করবেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি হাদিস মুসলিম শরীফের ব্যাখ্যাকার, বড় আলিম, বড় মুহাদ্দিস, শাফি মাযহাবের ইমাম, মাসলাকের একজন আলিম, উনি বলছেন যে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া মানে মারাত্মক কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে অন্যতম একটি নিকৃষ্টতম কবিরা গুনাহ। সাধারণ গুনাহ না, কিন্তু আমাদের অনেকে সহজভাবে নিয়ে নেয় যে এটা সাহাবীকে সমালোচনা করেছে, এটা এমন বড় কি কিছু না। ভাই, এটা আমাদের কথা না, উম্মার গ্রহণযোগ্য উলামায়ে কেরাম বলছেন যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা, সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করা, সাহাবায়ে কেরামের মর্যাদাহানি করা, কোন এক সাহাবীর এটা নিকৃষ্টতম হারাম কাজ।
শরীয়তে যত হারাম ঘৃণার কাজ রয়েছে, হত্যা করা যেমন, জিনা করা যেমন, এরকম নিকৃষ্টতম হারাম কাজ, ঘৃণ্য কাজ যেগুলো রয়েছে তাদের মধ্য থেকে একটি কাজ হচ্ছে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া। তিনি আরো বলছেন, সাওয়াউন মান লাবাসাল ফিতান মিনহুম ওয়া গায়রাহু, যারা যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়েছেন তারা, অর্থাৎ যুদ্ধ, এবং যারা জড়াননি। অর্থাৎ অনেকে বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়েছেন, এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করা যাবে। কিন্তু দেখেন এখানে স্পষ্টভাবে বলেছেন যে যুদ্ধ বিগ্রহে যারা লিপ্ত হয়েছেন, যারা হননি, তাদের সবার ব্যাপারে নবীর সাহাবী সবার একই হুকুম, সাহাবী হিসাবে সবার একই হুকুম, কারো সমালোচনা করা যাবে না, দুশ্চর্চা করা যাবে না, গালমন্দ করা যাবে না, মানহানি করা যাবে না, যে কথা বললে তাদের মর্যাদাহানি হয় এমন কোনো কিছু বলা যাবে না। বললে কি হবে শুনেন, তিনি বলেন এটা মারাত্মক গুনাহের কাম, হারাম, কবিরা গুনাহের, বড় ধরনের গুনাহের কাজ। লিআন্নাহুম মুজতাহিদুনা ফি তিলকাল হুরুব মুতাআউইলুন, তিনি বলেন কেন, যেসব সাহাবায়ে কেরাম যুদ্ধে জড়িয়েছেন পরস্পরে, তাদেরকেও গালমন্দ, সমালোচনা, দুশ্চর্চা করা যাবে না। কেন? কারণ তারা হচ্ছেন মুজতাহিদ ছিলেন, তারা ইজতিহাদ করে এসব যুদ্ধে লিপ্ত হয়েছেন। আর ইজতিহাদ করার পরে যদি, অর্থাৎ তারা তাদের চিন্তা দ্বারা করে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই বিষয়টা করা ভালো, ইসলামের জন্য ভালো হবে, আল্লাহর হুকুম এটা করতে হবে, এজন্য করেছেন। তো এরকম ইজতিহাদ করে যদি কেউ কোনো কাজ করে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে, দিন পালন করার ক্ষেত্রে ইজতিহাদ করে, তাহলে ইজতিহাদের মাধ্যমে কোনো কাজ করার কারণে যদি ভুলও হয়ে যায়, নবীজির হাদিস অনুযায়ী, আমি একটু পরে হাদিস বলবো আপনাদের সামনে, নবীজির হাদিস অনুযায়ী ইজতিহাদ করে যদি কেউ ভুলও কাজ করে ফেলে তাহলে সে সওয়াব পাবে ইজতিহাদ করার কারণে। আর যদি শুদ্ধ হয়ে যায় তাহলে ডাবল সওয়াব পাবে, একটা ইজতিহাদের কারণে আর একটা শুদ্ধ হওয়ার কারণে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারণ যারা যুদ্ধে জড়িয়েছেন মুআবিয়া, আলী এবং তাদের অনুসারী সকল সাহাবায়ে কেরাম, তারা ছিলেন মুজতাহিদ, তারা ইজতিহাদ করে যুদ্ধে জড়িয়েছেন। মুতাআউইলুন, তারা তাওয়িল করেছিলেন, অর্থাৎ তারা এই যুদ্ধে যখন যান, বিশেষত আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধটা যে প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, যে এক পক্ষ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চাইছিলেন যে খলিফা নিয়োগ দেওয়ার আগেই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার কার্যকর করা হোক, আর আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থান ছিল যে আগে খলিফা নির্ধারণ হয়ে যাক, খলিফার হাতে বয়আত করো, এরপরে বিচার হবে। এই দুই মতটাই উভয়ে যার যার পক্ষ থেকে সঠিক ছিল, এবং এটার উপর অনড় থাকার কারণে পরবর্তীতে এই সাবাই ইহুদিদের চক্রান্তে, প্রপাগান্ডায় না বুঝে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে মুশাজারা হয়ে গেছে। এর আলোচনা আমরা একটু পরে করব ইনশাআল্লাহ। তো তারা এই কারণে মুজতাহিদ ছিলেন, মুজতাহিদ থাকার কারণে, মুজতাহিদ হওয়ার কারণে তারা কোনো গুনাহের ভাগীদার হবে না, তাদেরকে দোষারোপ করা যাবে না। কাল আল কাদি ওয়াসাব্বু আহাদিহিম মিনাল মাআসিল কাবায়ের, কাদি ইয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাদের কোনো একজন সাহাবীকে গালিগালাজ করা, যুদ্ধে যারা লিপ্ত হয়েছেন তাদের মধ্যে থেকেও কাউকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অথবা মুআবিয়ার অনুসারী কোনো সাহাবীকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে অথবা আলীর অনুসারী কোনো সাহাবীকে গালমন্দ করা মিনাল মাআসিল কাবায়ের, কবিরা গুনাহ সমূহের অন্যতম একটি কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, যেগুলো তওবা না করলে কবুল হয় না, মাফ হয় না, তওবা না করলে মাফ হয় না। এরকম মারাত্মক গুনাহ সমূহের অন্যতম একটি কবিরা গুনাহ হচ্ছে নবীর কোনো সাহাবী, চাই যারা যুদ্ধে লিপ্ত হয়েছেন, মুআবিয়া হন অথবা মুআবিয়ার অনুসারী কোনো সাহাবী হন, অথবা আলী হন অথবা আলীর অনুসারী কোনো সাহাবী হন, কারো ব্যাপারে সমালোচনা করা, দুশ্চর্চা করা, বাজে আলোচনা করা, মন্দ আলোচনা করা, এসব হারাম কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ওমাযহাবুনা ওমাযহাবুল জমহুর, ইমাম নবী রাহমাতুল্লাহ বলেন যে আমাদের মযহব এবং জমহুর উলামায়ে কেরামের মযহব হচ্ছে আন্নাহু ইউআজ্জার ওয়া লা ইফতালু, তাকে শাস্তি দেওয়া হবে, হত্যা করা হবে না। ওয়াকালা বা'দুল মালিকিয়া, মালিকি কিছু উলামায়ে কেরাম বলেন যে না, এই পাপিষ্ট নর্দমার কীট, অভিশপ্ত যে সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে, জবানদরাজি করে, তাকে দুনিয়াতে রাখা হবে না, তাকে হত্যা করে দুনিয়া থেকে উঠায় দেওয়া হবে, ইউক্তাল। কিতাব দেখুন, শরহে মুসলিম পৃষ্ঠা 310 খণ্ড 2। এগুলো আমার কথা নয়, কেউ চালাই দিতে পারেন যে মুফতি সাহেব বলেছেন যে হত্যা করা হবে, এটা আমার কথা নয়, এটা আমি হাওয়ালা শরহে মুসলিম নববী পৃষ্ঠা 310 খণ্ড 2। তাইলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সমালোচনা নিকৃষ্টতম হারাম কাজ, গুনাহে কবিরা। এরপর দেখেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেছেন
ফাফি শারহিল আকায়ে সাব্বু সাহাবা ওয়া তাআন ফীহিম ইন কানা মিম্মা ইউখালিফুল আদিল্লাতাল কাতইয়্যা, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া, তাদের সমালোচনা করা যদি অকাট্যভাবে প্রমাণিত দলিল প্রমাণের বিরুদ্ধে যায় তাহলে এটা ফাকুফরুন, তাহলে এটা কুফর। কাকাজফে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তুহমত দেওয়া, জিনা করেছেন বলে। ওয়া ইল্লা ফাবিদআতুন, নতুবা এটা বেদাত হবে। ওয়া ফিসকুন, এবং গুনাহের কাজ হবে, মারাত্মক গুনাহের কাজ হবে। শরহে ফিকহুল আকবার পৃষ্ঠা 213-14, দারুল বাশারিল ইসলামিয়া, বৈরুত, লেবানন। আচ্ছা, মোল্লা কারি রহমতুল্লাহ আরেকটি অপর এক কিতাবের মধ্যে বলেন, দেখেন, মান সাব্বা আহাদাম মিনাস সাহাবা ফাহুয়া ফাসিকুন, যে কোনো সাহাবীকে গালি দিবে। এখানে গালি দ্বারা আমি আগেই বলেছি শুধু গালি উদ্দেশ্য নয়, গালি দ্বারা সমালোচনা, দুশ্চর্চা এবং মন্দ আলোচনা সব অন্তর্ভুক্ত করবে। ফাহুয়া ফাসিকুন, সে ফাসিক। মুবতাদিউন বিল ইজমা, ইজমা দ্বারা উম্মতের গ্রহণযোগ্য উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে সে হচ্ছে ফাসিক, গুনাহগার। ইদা তাকাদ আন্নাহু মুবাহুন, কেউ যদি এটাকে বৈধ মনে করে, এই যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি সাপোর্ট করে যে গালি দেওয়াকে, নবীর কোনো সাহাবীর সমালোচনাকে বৈধ মনে করবে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলীর ভাষ্যমতে, সে কি হবে? ইদা তাকাদ আন্নাহু মুবাহুন কামা আলাইহি বাদু শিয়া ওয়া আসহাবুহুম, যেমন শিয়ারা এবং শিয়ার অনুসারীরা কি করে থাকে, এটার বৈধ মনে করে। আও ইতারাত্তাবু আলাইহি সাওয়াবুন, অথবা মনে করে যদি নবীর কোনো সাহাবীকে গালি দিলে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিলে, অথবা অন্য কোনো সাহাবীকে গালি দিলে সওয়াব পাওয়া যাবে। কামা হুয়া দাবু কালামিহিম, যেরকম শিয়াদের কথাবার্তা থেকে, তাদের অভ্যাস থেকে বোঝা যায়। আবি ইতাকাদা, অথবা এটা যে ইতাকাদ করে, ইতাকাদা কুফরা সাহাবা, সাহাবায়ে কেরাম কাফির ছিলেন, কোনো সাহাবীর ব্যাপারে মনে করে কোনো সাহাবী কাফির ছিলেন, তাহলে কি হবে? আহলা সুন্নাহ ফি ফাজল খিতাব ফাইন্নাহু কাফিরুন বিল ইজমা। এই সব, অর্থাৎ কেউ যদি কোনো সাহাবীকে গালি দেওয়া বৈধ মনে করে, তাহলে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্টভাবে বলেছেন যে সে কাফের, 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 সে বেঈমান, তার ঈমান নেই। যদি ঈমান থাকতো তাহলে সে এটা করতে পারতো। অর্থাৎ গালি দিলে গুনাহ, হারাম, গুনাহের কাজ। আর গালি দেওয়াকে যদি বৈধ মনে করে, অথবা কোনো সাহাবীকে জাহান্নামী মনে করে, এই যে আমাদের আলোচনা চলে আসবে, যেই লোকটা বলেছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জাহান্নামী দাবি করেছে, তাহলে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য অনুযায়ী সে যে জায়গায় সাহাবীকে গালি দেওয়া বৈধ মনে করলে কাফির হয়ে যায়, সে জায়গায় যদি কেউ সুস্পষ্ট সাহাবায়ে কেরামের জান্নাতি হওয়ার নস থাকা সত্ত্বেও এর বিরুদ্ধে অবস্থান নেয়, বলে মুআবিয়া জাহান্নামী, তাহলে নিঃসন্দেহে সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী, কাফিরুন বিল ইজমা, ইজমার দ্বারা সাব্যস্ত যে সে কাফের, কাফের, কাফের। দেখুন, শামুল আওয়ারিজ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ একটি কিতাব হচ্ছে শামুল আওয়ারিজ ফি জাম্মির রাওয়াফিজ। এই কিতাবের পৃষ্ঠা 24, মারকাজুল ইরফান প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়েছে। এই কিতাবের উদ্ধৃতি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। এখানে আমার এই কিতাবের মধ্যে অসংখ্য উদ্ধৃতি রয়েছে, আমি সবগুলো উদ্ধৃতি উল্লেখ করলে অনেক সময় চলে যাবে। তো আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আপনারা, আপনাদের যাদের অন্তরে নবীর মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, এই কিতাবটা লেখাই হয়েছে এই উদ্দেশ্যে। এখানে কোনো দলমত, কোনো কিছুর উল্লেখ করা হয় নাই, কারো বিরুদ্ধে কোনো কথা বলা হয় নাই। স্পষ্টভাবে কোরআন সুন্নাহর আলোকে, দলিলের ভিত্তিতে সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামকে গালি না দেওয়া, সমালোচনা না করা ইত্যাদির ব্যাপারে উম্মাহকে উদ্বুদ্ধ করা হয়েছে। তো আপনারা দলিল আদিল্লা সহ জানতে চাইলে এই কিতাবটি বিস্তারিত পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই কিতাবে অনেক সবিস্তারে আলোচনা করা হয়েছে। তো এরপরে আসুন, কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে যারা সাহাবীদেরকে গালি দেয় তারা মুসলমান নয়, তারা জিন্দিক। যেমন আমি আপনাদের সামনে একটা উদ্ধৃতি পেশ করছি। খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার সুপ্রসিদ্ধ কিতাব আল কাফিয়ায় উল্লেখ করেছেন, ইমাম আবু যুরা রহমতুল্লাহ আলাইহি বক্তব্য নকল করেছেন, ইদা রাআইতার রাজুল ইয়ান্তাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। খেয়াল করুন সবাই, তিনি বলেন, ইমাম আবু যুরা বড় মুহাদ্দিস, ওনার থেকে বড় নকল করেছেন যে উনি বলেছেন যে তুমি যদি কোনো লোককে দেখো যে সে নবীর কোনো সাহাবীর ব্যাপারে মর্যাদাহানি বক্তব্য দিচ্ছে, সাহাবীর মানহানি করছে, দুশ্চর্চা করছে, গালমন্দ করছে, তাহলে বুঝে নিবা যে সে নিঃসন্দেহে সে হচ্ছে জিন্দিক। কারণ কোনো মুসলমান কোনো নবীর সাহাবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে না, সমালোচনা করতে পারে না। চাই সে নামাজ পড়ুক, হজ পড়ুক, ইসলামী আন্দোলনের বড় লিডার হোক না কেন, চাই সে নিজেকে মুজাহিদ বলে পরিচয় দেখ,
চাই সে যে যত বড় হোক না কেন, তবুও সে জিন্দিক যদি নবীর সাহাবীদের ব্যাপারে সে কি করে, জবানদরাজি করে, নবীর সাহাবীদের সমালোচনা করে, কোন এক সাহাবীর দুশ্চর্চা করে, তাহলে নিঃসন্দেহে ফাআলাম আন্নাহু জিন্দিকুন, তাহলে জেনে নিবা যে সে জিন্দিক। কেন এটা কেন? ওয়াযালিক আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা হাক্কুন। ইমাম আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেন নবীর সাহাবীকে গালি দিলে, নবীর সাহাবীর মানহানি করলে, মর্যাদাহানি করলে কেন সে জিন্দিক হবে? তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হক, ওয়াল কুরআন হাক্কুন, কোরআন হচ্ছে হক, ওয়া ইন্নামা আদ্দা ইলাইনা হাদাল কুরআন, এই কোরআনটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কারা? ওয়া সুনান, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সাহাবায়ে কেরাম। নবীর সাহাবায়ে কেরাম কোরআন, সুন্নাহ, আহাদিস, নবীর বাণী, নবীর শরীয়ত আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ওয়া ইন্নামা ইউরিদুনা আই ইউজরিহু শুহুদানা, যারা তাদের সমালোচনা করে, তাদেরকে দুশ্চর্চা করে, তারা আমাদের সাক্ষ্য, আমাদের মাধ্যম, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের মাধ্যমে আমরা কোরআন সুন্নাহ পেয়েছি, তাদেরকে কলঙ্কিত করতে চায়। কারণ তাদেরকে কলঙ্কিত করলে কোরআন কলঙ্কিত হয়ে যাবে, তাদেরকে কলঙ্কিত করলে, তাদের একজনকে কলঙ্কিত করলে হাদিস কলঙ্কিত হয়ে যাবে, কোরআন কলঙ্কিত হয়ে যাবে, পুরা দ্বীন শরীয়ত কলঙ্কিত হয়ে যাবে। লিয়ুবতিলুল কিতাব ওয়াস সুন্নাহ, তারা কিতাব সুন্নাহকে বাতিল করতে চায়, কিতাব সুন্নাহকে বাতিল সাব্যস্ত করতে যায়, কিতাব সুন্নাহকে অগ্রহণযোগ্য সাব্যস্ত করতে চায়। এজন্য তারা এটা করে। ওয়াল জারহু বিহিম আওলাহুম জানাদিকা। ইমাম আবু যুরআ বড় মুহাদ্দিস, উম্মতের উলামায়ে কেরামের মধ্যে অন্যতম গ্রহণযোগ্য একজন আলেম। উনি কিন্তু হানাফি আলেম না, কিন্তু উনি বলছেন ওয়াল জারহু বিহিম আওলাহুম জানাদিকা, তাদের ব্যাপারে, যারা নবীর সাহাবীদের ব্যাপারে জবানদরাজি করবে, সমালোচনা করবে, দুশ্চর্চা করবে, আমরা নবীর সাহাবীদেরকে যারা কলঙ্কিত করতে চাইবে, দিন ধর্মকে যারা কলঙ্কিত করতে চাইবে, আমরা তাদেরকে কলঙ্কিত করব, তাদেরকে আমরা জিন্দিক বলবো, তাদেরকে ঈমান হারা বলবো। তাদের যদি ঈমান ভিতরে থাকতো তাহলে তারা এটা করতো না। এটা হচ্ছে ইমাম আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। এটা কোন কিতাবের মধ্যে আছে দেখুন, আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, 49 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে বক্তব্য আমি আগে বলেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা কাফের। তিনি আল্লাহ তাআলার বাণী লিয়াগীযা বিহিমুল কুফার, যাতে আল্লাহ সাহাবাদেরকে, লিয়াগীযা বিহিমুল কুফার অর্থ কি? যাতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের দ্বারা কাফেরদের অন্তর্জালা সৃষ্টি করেন। তো কাফেরদের অন্তর্জালা যদি সৃষ্টি হয় সাহাবাদের দ্বারা, তাহলে নবীর কোনো সাহাবী দ্বারা যদি কারো জলে অন্তর্জালা সৃষ্টি হয়, তাহলে বুঝে নিবেন যে সেও কি কাফের, তার অন্তরে কুফরি লুকায়িত, নেফাক লুকায়িত। যদি ঈমান থাকতো তাহলে সে কি করতো না, তাহলে সে নবীর সাহাবীদের মাধ্যমে কি তার অন্তর্জালা সৃষ্টি হতো না। যাই হোক, অনেক আলোচনা করলাম নবীজির সাহাবায়ে কেরামের সমালোচনা সম্পর্কে, দলিল আদিল্লার আলোকে অনেক আলোচনা করলাম। আমার এখানে আরো অনেক, আপনারা যারা ইচ্ছুক এই কিতাবটি, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। অনেক কিছু এখানে দলিল আদিল্লার আলোকে বর্ণিত আছে, জানতে পারবেন। তো এখন আসুন আমরা আজকের মূল আলোচনায় যাই। ভূমিকা যদি এতটুকু হয় তাহলে মূল আলোচনা। এখন আসুন আমরা একটু মূল আলোচনায় যাই। মূল আলোচনা দুইটা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কিছু জালেম বাগী, কিছু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জাহান্নামী সাব্যস্ত করেছে বা জাহান্নামী দাবি করেছে, তিনি জাহান্নামী। তো এখানে প্রশ্ন জাগে, তিনি জাহান্নামী কেমনে? তারা কোন কথার ভিত্তিতে তাকে জাহান্নামী সাব্যস্ত করেছে? এখানে একটা হাদিস রয়েছে বুখারী শরীফের 447 নং হাদিস। সেখানে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাইতুল্লাহ নির্মাণের সময় বিভিন্ন সাহাবীরা একটা একটা ইট নিচ্ছিলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু 2টা ইট করে নিচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে ঘাম মুছে মুছে বললেন, ওয়াই আম্মার, আম্মার তোমার জন্য দুর্ভোগ, বা এরকম। এটা আসলে বদুয়া নয়, দোয়াই বাক্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকতুলহুল ফিআতুল বাগিয়া, তাকে, আম্মারকে ফিআতে বাগিয়া কি করবে? অর্থাৎ বাগী সম্প্রদায় তাকে হত্যা করবে, বাগী সম্প্রদায় তাকে হত্যা করবে। ইয়াদউহুম ইলাল জান্নাহ, আম্মার তাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিবেন, আহ্বান করবেন, আর তারা তাকে ওয়ায়াদউনাহু ইলান নার, আর তারা তাকে জাহান্নামের দিকে আহ্বান করবে। এই হাদিস থেকে কিছু লোক, এই হাদিসকে, বুখারীর হাদিস 447 নং হাদিস, এই হাদিসকে
পুঁজি বানিয়ে কিছু লোক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে কি বলে জাহান্নামী সাব্যস্ত করতে চায়। তাদের বক্তব্য হচ্ছে নবীজি যেহেতু বলেছেন, আর এখানে উল্লেখযোগ্য যে আম্মার রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর দলভুক্ত ছিলেন। যখন আলী এবং মুআবিয়ার যুদ্ধ হয়, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে লড়াই করেছেন আম্মার ইবনে ইয়াসির, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন অপর পক্ষে। তো তারা বুঝাতে চায় যে মুআবিয়া এবং তাদের দলবল যারা আম্মার রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধে লিপ্ত, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, তারা হচ্ছে বাগী সম্প্রদায়। আর বাগী হওয়ার কারণে নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে তারা জাহান্নামের দিকে ডাকছে আম্মারকে, আর আম্মার তাদেরকে জান্নাতের দিকে ডাকছেন। তাহলে বোঝা গেল তারা জাহান্নামী। নাউযু বিল্লাহি মিন যালিক। হাদিসের মধ্যে এই জন্য কোরআন হাদিস বোঝার জন্য অটোফাস মৌলবী হইলে হবে না, এবং সেলফ এডুকেটেড হইলে হবে না, বরং উস্তাদ থেকে কোরআন সুন্নাহ শিখতে হয়। নবীজি হাদিসের দ্বারা কি মর্ম নিয়েছেন এটা জানার জন্য মুহাদ্দিসিনে কেরাম থেকে হাদিসের ব্যাখ্যা শিখতে হবে। অটোপাস মৌলবী, অটোপাস ইঞ্জিনিয়ার, অটো ডাক্তার হইলে যে সমস্যা হয়, নিম মোল্লা খতরা জান, নিম ডাক্তার খতরা জান, আর নিম মোল্লা খতরা ইমান। আর নিম মোল্লা হইলে অটো হাদিস বুঝলে তো এরকমই বুঝবেন। তো যাই হোক, আসুন আমরা মূল আলোচনায় যাই। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলেছেন হাদিসের মধ্যে যে ফিয়াতুল বাগিয়া, বিদ্রোহী গোষ্ঠী আম্মারকে হত্যা করবে। তো বিদ্রোহী গোষ্ঠী আম্মারকে হত্যা করবে বাহ্যত বোঝা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা আলী রাদিয়াল্লাহু আনহু বিপক্ষে অবস্থান করেছেন, তারাই ফিয়াতে বাগিয়া, তারাই জাহান্নামের দিকে ডাকছেন। আসলে বিষয়টা এমন নয়। অর্থাৎ এখানে হাদিসের বাহ্যিক যে অর্থ নেওয়া হয়েছে এটা বাহ্যিকভাবে বলা হয়েছে। বাহ্যিক দেখা যাচ্ছে যে যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু এখানে ইজতিহাদের ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহু হক, উম্মতের উলামায়ে কেরাম বলেন তিনি হক, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদের ক্ষেত্রে খাতা করেছেন, ভুল করেছেন। তো ইজতিহাদ করার পরে ভুল হলেও সওয়াব পাওয়া যায়, আর সঠিক হলে ডাবল সওয়াব পাওয়া যায়। এজন্য উভয় দলই সওয়াবের ভাগীদার। এছাড়া যে সাহাবী নবীজির সাথে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, বিভিন্ন ভালো কাজে অংশগ্রহণ করেছেন, নবীজির হাতে ঈমান এনেছেন, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই সাহাবীর ব্যাপারে জাহান্নামী সাব্যস্ত করা এটা তো কোনোভাবেই সম্ভব না। এজন্য উম্মতের উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া, এটা বাহ্যিক দৃষ্টিতে বলা হয়েছে, যে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা বাগী সম্প্রদায়। যেহেতু উনি ইজতিহাদ করেছেন, ওনার ইজতিহাদ সঠিক হয়নি, আলী রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদটা সঠিক হয়েছিল। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা, তাদের ইজতিহাদ সঠিক হওয়ার কারণে তারা হকের পক্ষে, আর যাদের ইজতিহাদ সঠিক হয়নি তারা ইজতিহাদি ভুল করার কারণে কিন্তু তাদের গুনাহ হবে না, কিন্তু সওয়াব হবে। এজন্য তাদেরকে জাহান্নামী সাব্যস্ত করা কোনোভাবেই যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের সামনে এই ব্যাপারে আরেকটু দলিল ভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন, এখানে আরেকটা বিষয়, যারা এই বিষয়টা বুঝতে নারাজ, যারা বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু, এই হাদিসের আলোকে, বুখারীর এই হাদিসের আলোকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা বাগী সাব্যস্ত করে জাহান্নামী সাব্যস্ত করতে চান, তাদের উদ্দেশ্যে আমি আরেকটা দলিল আপনাদের সামনে পেশ করি। দেখুন আপনারা এর জবাব কি দিবেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন। তো তলহা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হচ্ছে যে ইন্না তলহাতা শাহীদুন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ। ইবনে মাজাহ 102 নম্বর হাদিস। নবীজি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলহা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে তলহা জমিনের উপর চলতা ফিরতা শহীদ, জমিনে ভ্রমণকারী চলতা ফিরতা শহীদ হচ্ছেন তলহা রাদিয়াল্লাহু আনহু। তাহলে তলহা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যুদ্ধ করেছেন, মুআবিয়ার পক্ষে অবলম্বন করেছেন। এরপরেও নবীজি তাকে বলেন শহীদ, জান্নাতি। আর আপনি ওই হাদিস দ্বারা বলতেছেন যে মুআবিয়া এবং তার সঙ্গীরা জাহান্নামী। তাহলে এই কথাটা মুআরিজ হয়ে গেল না? কোনোভাবেই তো এটা টিকতে পারে না। তাহলে বোঝা গেল এখানে হাদিসের মতলব অন্য কিছু। হাদিসের বাহ্যিক যে অর্থ এটা উদ্দেশ্য নয়, বরং এখানে অন্য কিছু উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ওই যে সাহাবায়ে কেরাম যারা ইজতিহাদ করেছেন দুই দল, এদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ সঠিক ছিল, বাকিদের ইজতিহাদ ভুল ছিল। এই বাহ্যিক তারা যেন ভুল ইজতিহাদের দিকে আম্মারকে ডাকতেছেন, এই কথাই নবীজি বুঝাতে চেয়েছেন। এর চেয়ে বেশি কিছু নয়। যদি এর চেয়ে বেশি কিছু হইতো তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধে অবস্থানকারী তালহা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি আগে ভাগে শাহাদাতের স্বীকৃতি দিতেন না।
আচ্ছা, এখন কেউ যদি বলে তাইলে আলী রাদিয়াল্লাহু তালহা রাদিয়াল্লাহু আনহু যদি শহীদ নবীজির হাদিস দ্বারা ঘোষিত শহীদ হয়ে থাকেন, তাহলে তালহার বিপক্ষ অর্থাৎ মুআবিয়ার দল হক, তাহলে বোঝা গেল মুআবিয়ার দল হক আর আলী রাদিয়াল্লাহু আনহুর দল বাতিল, তারা জাহান্নামে। বিলে নাউযুবিল্লাহি মিন যালিক, না, এটাও হইতে পারে না। কেন? আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে থেকে তার অনুসারী যেসব সাহাবী ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বিশুদ্ধ হাদিস, নবীজি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুবায়ের হত্যাকারী জাহান্নামে, জুবায়েরকে যারা হত্যা করেছে তারা জাহান্নামে। তো জুবায়েরকে যারা হত্যা করেছে, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী জাহান্নামী, তাহলে বোঝা গেল জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যে আলী রাদিয়াল্লাহু আনহু আরো যারা রয়েছেন তারা সবাই সঠিক ছিলেন। এখন প্রশ্ন, তাহলে জুবায়েরকে কে হত্যা করেছে? দেখেন, জুবায়েরকে হত্যাকারী কোনো সাহাবী ছিলেন না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলেরও কেউ ছিল না। কে ছিল? দেখুন, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী ছিল ইবনে সাবার অনুসারী আমর ইবনে জুরমুজ। আমর ইবনে জুরমুজ ছিল জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী। অর্থাৎ আমি এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, যদিও আজকের লাইভটা একটু লম্বা হচ্ছে, কিন্তু হোক, কিছু মানুষ যদি এই লাইভটা দেখে একটু ইমানি অনুপ্রেরণা পায়, সাহাবায়ে কেরামের ভালোবাসা তৈরি হয়, সাহাবাদের ব্যাপারে জবানদরাজি করা থেকে বিরত থাকে, তাহলে আমি আমার এই কষ্টকে সফল মনে করব, সার্থক মনে করব, এবং এটাকে নাজাতের উসিলা মনে করব। আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ। তো এখানে যে বিষয়টা, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে দ্বন্দ্বের মূল প্রেক্ষাপট তো আমি আপনাদেরকে বললাম। মূল ইয়েটা ছিল যে উভয় পক্ষ সঠিক ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনার হাতে আমি বায়াত হব, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি প্রথমে বিচারটা নিশ্চিত করেন। ওসমান গনিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচারের আগ পর্যন্ত আমরা কাউকে মানব না। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা বিচার করব, প্রথমে আপনি আমার হাতে বায়াত করেন, আমাকে আমির হিসাবে বা খলিফা হিসাবে আমাকে মানেন, স্বীকৃতি দেন। তো দুইজনেরও বক্তব্য উভয়ের স্থান থেকে সঠিক ছিল, এবং এর কারণে দুই দলেই যথেষ্ট বড় বড় সাহাবী ছিলেন যাদেরকে নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছেন, যেমন তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছেন। তো এইসব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিভিন্ন উভয় দলে ছিলেন। তো ওনাদের ইয়ে ছিল ঠিক, কিন্তু ওনারা যখন এই দাবি নিয়ে অগ্রসর হন এবং আলোচনার জন্য একত্রিত হন, তখন রাত্রে ঘুম, আমি সংক্ষেপে বলতেছি, রাত্রে ঘুমন্ত অবস্থায় সাহাবাইরা চিন্তা করলো এরা যদি আলোচনা করে সফল হয়ে যায় তাহলে মুসলমানরা এক হয়ে যাবে, মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে, তাহলে এটা হতে পারে না, এদেরকে এখানেই শেষ করে দিতে হবে। কিভাবে? ওই রাত্রে অতর্কিতভাবে ঘুমন্ত অবস্থায় কিছু সাবাই ইহুদিরা মুসলমান সেজে যারা এসেছিল এক দল থেকে আরেক দলের উপর ঘুমন্ত অবস্থায় হামলা করলো, এবং অপর দল বুঝে ওঠার আগেই তারা ভাবলো যে মুআবিয়ার দল গাদ্দারি করেছে। মুআবিয়ার দল তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দলের উপর ঘুমন্ত অবস্থায় হামলা করলো। এরা ভাবলো যে আমরা ঘুমেছিলাম, আমাদের উপর এরা হামলা করেছে, তাহলে এরা কত বড় অন্যায় করেছে। এইভাবেই ভুল বুঝাবুঝিতে, ইহুদিদের চক্রান্তের মাধ্যমে ভুল বুঝাবুঝিতে, এবং যে বিষয়ে তারা একত্রিত হয়েছিলেন তার মূল ছিল ইজতিহাদের ভিত্তিতে যে জড়ো হয়েছিলেন, এবং এরপরে ইহুদি সাহাবাই চক্রান্তের শিকার হয়ে সেখানে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন। উম্মতের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম বলেছেন যে এইসব যুদ্ধে যত সাহাবী শহীদ হয়েছেন সবাই জান্নাতি, সবাই মাগফুর, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সবাই ইজতিহাদ করেছেন, ইজতিহাদের কারণে সওয়াব পেয়েছেন। আর যেসব জালেমরা এইসব কাজে অন্যায়ভাবে তাদেরকে ভুল বুঝাবুঝির কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছিল, তারাই পাকড়াও হবে, ইহুদি সাবাইর গোষ্ঠী, তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। সাহাবায়ে কেরাম এখানে নিষ্পাপ, এবং এখানে তারা মূলত তাদের ইজতিহাদিক ভুল কারো কারো হয়েছে, কিন্তু ইজতিহাদের কারণে ভুল হলেও তাতে আল্লাহ সওয়াব দান করেন। এজন্য এখানে কোনো সাহাবীকে দোষারোপ করা যাবে না, যার আলোচনা আমি আগেই করেছি। দেখুন, এখানে আমি আরেকটা কথা বলি, এখানে তাহলে আমাদের এই পর্যন্ত যে আলোচনা, এই আলোচনা স্পষ্ট হয়ে গেল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে যুদ্ধে যাওয়া এবং যুদ্ধে অবস্থান করা, বা যা কিছু যেসব সাহাবী যুদ্ধে শহীদ হয়েছেন উভয় পক্ষের, উভয় শহীদ এবং উভয় মাগফুর, এবং উভয়ের কারো ব্যাপারে আমরা সমালোচনা, মন্দ চর্চা, গালমন্দ কোনো কিছু করতে পারবো না। আল্লাহর আদালতে আমাদের পাকড়াও করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, সকল সাহাবীরা কি জান্নাতি, নাকি সাহাবীদের মধ্যে থেকে কেউ কেউ বাদ পড়েছেন যে উনি জান্নাতে যাবেন না? দেখুন, ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসিরে রুহুল মাআনিতে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারের মধ্য থেকে
যারা সাবেক, যারা আগে ঈমান এনেছেন, হ্যাঁ, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং তাদের যারা অনুসরণ করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে তিনি বলেছেন যে যারা ইহসানের সাথে সাহাবাদের অনুসরণ করবে, ইহসান দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ভালো কাজ। আমি আরবিটা পড়ছি না, শুধু বাংলা অনুবাদটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যারা ঈমান ও আনুগত্যের ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত সাহাবাদের অনুসরণ করবে তারাই উদ্দেশ্য। অর্থাৎ এই আয়াতের মধ্যে তিনি বলতে যাচ্ছেন দুই ধরনের লোক উদ্দেশ্য। প্রথম পাঠ হচ্ছেন সাহাবায়ে কেরাম, ওয়াস-সাবিকুল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজির সাহাবী যারা ঈমানের ক্ষেত্রে উম্মতের তুলনায় সাবেক, অগ্রগণ্য তারা। আর ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদেরকে ফলো করে, মডেল মেনে, আদর্শ মানে, সত্যের মাপকাঠি মেনে অনুসরণ করে, তাদের মতো ঈমান আনবে, আমল করবে, আনুগত্য করবে, তারা সকলেই এই আয়াতের উদ্দেশ্য। তাদেরকে আল্লাহ মাফির ঘোষণা করেছেন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন, জান্নাত দান করবেন। এখন বিষয় হচ্ছে এখানে একটা খেয়াল করেন, আর একটা বিষয়। আর সাবিকুন দ্বারা উদ্দেশ্য হলো সকল আনসার ও মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর তাদের অগ্রজ হওয়ার অর্থ হলো বাকি সকল মুসলমানের তুলনায় তারা অগ্রজ। অধিকাংশ আলেম এই ব্যাখ্যা গ্রহণ করেছেন। আচ্ছা, এখন দেখেন হুমায়দ ইবনে জিয়াদ এক বড় আলেম তাবে, উনি বলেন, তার থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আমি জলিল কদর তাবেঈ। তিনি বলেন যে আমি জলিল কদর তাবে মুহাম্মদ ইবনে কাব আল কুরাজিকে জিজ্ঞাসা করেছি। হুমায়দ ইবনে জিয়াদ বলেন আমি মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি, বড় জলিল কদর তাবি, ওনাকে আমি জিজ্ঞাসা করেছি যে সাহাবায়ে কেরামের পারস্পরিক মতভেদ ও যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আমাকে কিছু বলেন। তিনি আমাকে বললেন আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন এবং ভুল শুদ্ধ ইজতিহাদকারী সকলের জন্য জান্নাত সাব্যস্ত করে ঘোষণা দিয়েছেন। চিন্তা করুন, তিনি স্পষ্ট বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সকলকে ভুল শুদ্ধ, অর্থাৎ ইজতিহাদে যারা ভুল করেছেন, যারা শুদ্ধ করেছেন, সবাইকে তিনি ক্ষমা ঘোষণা করে দিয়ে এই আয়াতের মাধ্যমে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, জান্নাতের ঘোষণা করেছেন। আমি বললাম, হুমায়দ ইবনে জিয়াদ বলেন যে আমি বললাম কোরআনের কোন স্থানে তাদের জান্নাতি হওয়ার ঘোষণা রয়েছে? হ্যাঁ, ফাতাআলাম আন্নাহু আওজাবা লিজামি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ ওয়া রিদওয়ান ওয়া শারাদাত তাবিন। আমি বললাম কোন স্থানে তাদেরকে জান্নাতি হওয়ার বিষয় রয়েছে? তখন তিনি বললেন সুবহানাল্লাহ, তুমি কি ওয়াস-সাবিকুনাল আউয়ালুন আয়াতটি পড়োনি? যদি পড়তে তাহলে জানতে যে আল্লাহ তাআলা সকল সাহাবীদের জন্য শর্তহীনভাবে জান্নাত ও সন্তুষ্টি ওয়াজিব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবীদের জন্য শর্তহীনভাবে সন্তুষ্টি ও জান্নাতের কথা আল্লাহ বলেছেন। আর বাকিদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন হ্যাঁ ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এখানে একটা জিনিস খেয়াল করেন, কাব কুরাজি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহাবীদের আলোচনা করেন কোনো শর্ত জোড়েন নাই, বলেছেন শুধু ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আর তাদের যারা অনুসরণ করবে তাদের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছেন আল্লাযীনা তাবাউহুম বিইহসান, ভালোভাবে, হ্যাঁ, ইহসানের সাথে যারা কি করবে তাদের অনুসরণ করবে। তাহলে তাদের অনুসরণ যারা ইহসানের সাথে করবে তারা জান্নাতি হবে। আর সাহাবীদের ব্যাপারে এরকম কোনো শর্ত নাই, সাহাবী মানেই জান্নাতি। সুবহানাল্লাহ, সাহাবী মানেই জান্নাতি, আল্লাহ কোনো শর্ত দেন নাই। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। দেখেন একজন তাবিঈ এই আয়াতের, যিনি সাহাবীদের কাছ থেকে কোরআন শিখেছেন, তিনি এই আয়াতের এভাবে ব্যাখ্যা করেছেন যে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার মুহাজির যত সাহাবী, হ্যাঁ, নবীর যত সাহাবী সবাইকে আল্লাহ নিঃশর্তভাবে জান্নাতে ঘোষণা করেছেন, আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর পরবর্তী যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন বিইহসান, উত্তম রূপে যদি সাহাবায়ে কেরামের অনুসরণ কেউ করে তাহলে সে জান্নাতি হবে, নতুবা জান্নাতি হইতে পারবে না। তো বিইহসানের একটা বক্তব্য এরকম আছে এখানে, হ্যাঁ, তাফসীর আমি আলোচনা করেছি। ইহসানের অর্থ এরকম আছে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে গালমন্দ সমালোচনা, দুশ্চর্চা করা যাবে না। দুশ্চর্চা করলে তাদেরকে ইহসানের সাথে আর অনুসরণ করা হয় না। এই হচ্ছে তাদের কথা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 4 জায়গায় বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সকল সাহাবী, আল্লাহ বলেন না ইল্লা মুআবিয়া, ইল্লা আম্মার, ইল্লা আলী, এরকম ইস্তিসনা করেন না। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের সকলের ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহ তাদের সকলের ব্যাপারে সন্তুষ্ট, ওয়া রাদু আন, তারা সকলে আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সাহাবী আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহও তাদের সকলের ব্যাপারে সন্তুষ্ট, একজন সাহাবীর ইস্তিসনা করেন নাই। দেখুন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন ফারাদি আলিস সাবিকিন মিন গায়রি ইশতিরাতিন ইহসানান। হ্যাঁ, তাহলে সাবিকিন অর্থাৎ আনসার মুহাজির সাহাবায়ে কেরাম যারা, তাদের ব্যাপারে শর্ত ছাড়া তিনি রাজি হয়ে গেছেন। ওয়ালাম ইয়ারদা আনিত তাবিঈন,
তবে পরবর্তী যারা অনুসরণ করে ঈমান আনবে, পরবর্তী উম্মত, তাদের ব্যাপারে আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন কি, ইল্লা ইয়াত্তাবিউহুম বিইহসান, ইহসানের সাথে, হ্যাঁ, ওয়ার রিদা মিনাল্লাহ। এখন বলতেছেন যে দেখেন রেদা, যেটা রেদা, আল্লাহ রাজি হবেন, আল্লাহ সন্তুষ্ট। রেদা মিনাল্লাহি সিফাতুন কাদিমাতুন ফালা ইয়ারদা ইল্লা আন আবদিন আলিমা আন্নাহু ইউওয়াফিহি আলা মুজিবাতির রিদা। সুবহানাল্লাহ। কত সুন্দর বক্তব্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে দেখেন আল্লাহ যে রাজি হয়ে গেছেন, কেউ বলতে পারে দেখেন আল্লাহ রাজি হয়ে গেছেন, আবার পরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। অর্থাৎ যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কেউ বলল যে মানলাম সব সাহাবীর ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, মুআবিয়ার ব্যাপারেও আল্লাহ সন্তুষ্ট, কিন্তু মুআবিয়া মৃত্যুর আগে এমন কাজ করেছেন যে তার ব্যাপারে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। এই প্রশ্নের জবাবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ যাদের ব্যাপারে রেজার ঘোষণা দিয়েছেন, শুনেন, আর রিদা মিনাল্লাহ সিফাতুন কাদিমাতুন, আল্লাহর পক্ষ থেকে রাজি হওয়া, সন্তুষ্ট হওয়া, এটা হচ্ছে কাদিমা সিফাত, অর্থাৎ এটা হচ্ছে একটা কাদিম গুণ আল্লাহ তাআলার, হ্যাঁ, অবিনশ্বর গুণ। ফালা ইয়ারদা আন আবদিন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ব্যাপারে রাজি হন না, হ্যাঁ, আলিমা আন্নাহু ইউওয়াফি আলা মুজিবাতির রাদা, যতক্ষণ না ইল্লা আন আবদিন আলিমা আন্নাহু ইউওয়াফি আলা মুজিবাতির রাদা। আল্লাহ রাব্বুল আলামিন অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না কোনো বান্দার ব্যাপারে নিশ্চিত হন যে এই বান্দাটা মৃত্যুর আগ পর্যন্ত সন্তুষ্টিজনক কাজ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কারো ব্যাপারে রেজার ঘোষণা দেন না। তাহলে বোঝা গেল আল্লাহর রেজা সিফাতটা কাদিম, অর্থাৎ স্থায়ী। এটা এখন না যে এখন হয়েছে আগে ছিল না, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন কারো ব্যাপারে যদি রাজি হন, রেজা ঘোষণা করেন, তাহলে এটা কিয়ামত মানে সে মৃত্যু পর্যন্ত তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন, এটা জেনে বুঝেই আল্লাহ রাজি হওয়া ঘোষণা দেন। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল যে নবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হয়তো বা ইন্তেকালের পূর্বে, হ্যাঁ, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহ যার উপর রাজি হন তার উপর কখনো অসন্তুষ্ট হন না, তার উপর কখনো অসন্তুষ্ট হন না। ওমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যার ব্যাপারে রাজি হন, লাম ইয়াসখাত আলাইহি আবাদান, তার উপর কখনো অসন্তুষ্ট হন না। দেখেন তাফসীর ইবনে তাইমিয়া পৃষ্ঠা 441 খণ্ড 11 নম্বর খণ্ডতে এই বক্তব্যটি তিনি উল্লেখ করেছেন। আরো অনেক আকাবিরদের বক্তব্য, বড় বড় তাবেঈন, তবে তাবেঈন, সাহাবা ইকরাম, আইম্মা ইকরাম, উলামা ইকরাম, মুজতাহিদদের বক্তব্য এখানে রয়েছে। আমি এগুলো আলোচনা করছি না। এখন আমি আরেকটু সামনে আগাচ্ছি যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যেসব ভাইরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জাহান্নামী সাব্যস্ত করতে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জাহান্নামী বলবে, নিঃসন্দেহে পূর্বে উদ্ধৃতি দিয়েছে যে ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। এখন দেখুন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি নাকি জাহান্নামী, ওনার ব্যাপারে কোরআন হাদিস কি বলে সুস্পষ্টভাবে। আগে তো সব সাহাবীদের ব্যাপার বললাম। দেখুন হুনাইন যুদ্ধে, ইতিহাস দ্বারা স্বীকৃত যে হুনাইন যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে অংশগ্রহণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হুনাইন যুদ্ধের ব্যাপারে বলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ বলেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নিজের পক্ষ থেকে সাকিনা, হ্যাঁ, প্রশান্তি, হ্যাঁ, সান্ত্বনা বার্তা তার নবী ও মুমিনদের প্রতি, এবং অবতীর্ণ করেন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি, আর শাস্তি প্রদান করেন কাফিরদের, এবং এটি হলো কাফিরদের কর্মফল। তাহলে দেখেন সূরা তাওবা 26 নং আয়াত। এই আয়াতে দেখেন হুনাইন যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণকারী যেসব সাহাবীর উপর সাকিনা নাজিলের কথা আয়াতটিতে উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সবাই বলেন একটু রাদিয়াল্লাহু আনহুম। কমেন্টও আপনারা লিখে বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 26 নং আয়াতে যেসব সাহাবীদের প্রশংসা করেছেন সুস্পষ্টভাবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হুনাইন যুদ্ধে অংশগ্রহণকারী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হাদীদের 10 নং আয়াতে আল্লাহ বলেছেন, মক্কা বিজয়ের আগে ও পরে ইসলাম গ্রহণকারী সকল সাহাবী জান্নাতি। মক্কা বিজয়ের আগে ও পরে ইসলাম গ্রহণকারী সকল সাহাবী জান্নাতি। লা ইয়াস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দি ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর রাস্তায় খরচ করেছে এবং জিহাদ করেছে সে সমান নয়। এরূপ লোকদের মর্যাদা বেশি তাদের অপেক্ষা যারা মক্কা বিজয়ের পরে খরচ করেছে এবং জিহাদ করেছে, তবে আল্লাহ তাদের উভয়কে জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে বোঝা গেল মক্কা বিজয়ের আগে এবং মক্কা বিজয়ের পরে যেসব সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন সকলকে আল্লাহ জান্নাতের ঘোষণা করেছেন। ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা,
ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাত দিবেন। সুস্পষ্ট সূরা হাদিস 10 নং আয়াত। দেখুন এই আয়াতে মক্কা বিজয়ের পূর্বে ও পরে আল্লাহর রাস্তায় খরচ ও জিহাদে অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে যে তারা সবাই জান্নাতি। তবে যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছে তারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণকারী সাহাবীদের তুলনায় বেশি মর্যাদাবান। অর্থাৎ মক্কা বিজয়ের পূর্বে যারা ঈমান এনেছে, জিহাদ করেছে, ঈমান এনেছে, মক্কা বিজয়ের পরে যারা ঈমান এনেছে, উভয় দলকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন। কুল্লু ওয়া'আদাল্লাহুল হুসনা। তবে হ্যাঁ, যারা মক্কা বিজয়ের পূর্বে ঈমান এনেছে তাদের কোরবানি বেশি, নেক আমল বেশি, তাদের কোরবানি বেশি, এই জিহাদ বেশি, এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বেশি বাড়িয়ে দিয়েছেন। বলছেন তাদের সাথে দ্বিতীয় গ্রুপের তুলনা হয় না, দ্বিতীয় গ্রুপ তাদের সমান হবে না, তাদের মর্যাদায় তারা বেশি। মক্কা বিজয়ের আগে যারা ঈমান এনেছেন তাদের মর্যাদা বেশি, মক্কা বিজয়ের পরে যেসব সাহাবী ঈমান এনেছে তাদের মর্যাদা একটু কম, কিন্তু সবাই সাহাবী, সবাই মাগফুর, সবাই জান্নাতি। দেখুন এখন যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণকারী সাহাবী হন, যেমনটি আল্লামা ইবনে হাজার আসকালাই রাহমাতুল্লাহ তাহকিক করে সাব্যস্ত করেছেন, মক্কা বিজয়ের পূর্বে যদি ইবনে হাজার আসকালাই রাহমাতুল্লাহ আলাইহি তাহকিক অনুযায়ী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, তবে ইসলাম গোপন রেখেছিলেন। ইসলাম কি গোপন রেখেছিলেন? তো এই তাহকিক যদি আমরা মেনে নেই তাহলে তিনি মক্কা বিজয়ের আগে ঈমান আনার কারণে নিঃসন্দেহে জান্নাতি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আবার বলছি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে জান্নাতি। আর যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা ধরে নিই যে না, মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেছেন, যেমন কেউ কেউ বলেছেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর রাহে খরচ এবং হুনাইন ও তায়েফ যুদ্ধে অংশগ্রহণ করার কারণে উপরোক্ত আয়াতে বর্ণিত ঘোষণা অনুযায়ী নিঃসন্দেহে জান্নাতি। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী যে সাহাবীকে আল্লাহ বলছেন যে জান্নাতি 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 কুল্লু ওয়া'আদাল্লাহুল হুসনা, আর হুসনা দ্বারা যে জান্নাত উদ্দেশ্য, এতে কোনো সন্দেহ নাই। তো জান্নাতি বলে ঘোষণা দিচ্ছেন, সেই সাহাবীকে যদি কেউ জাহান্নামী বলে, বলুন আপনারাই সিদ্ধান্ত নিন সে কি হবে, সে কি হবে। আমি আর বলছি না, আমি তো আগেই বলে ফেলেছি তাকে কি বলা উচিত, কোন শব্দ দিয়ে বললে তার দোষ প্রমাণ প্রকাশ করা হবে, সেই ভাষা এবং শব্দ আমার হাতে নেই। যাই হোক, তো নিঃসন্দেহে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। এবং দেখুন হাদিসের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা কাদ আওজাবু, আমার উম্মতের যেসব দল সামুদ্রিক অভিযান পরিচালনা করবে তারা জান্নাত, তাদের জন্য জান্নাত ওয়াজিব। কালাত উম্মু হারাম, উম্মে হারাম বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম, বললেন আমি তাদের মধ্য থেকে। কাল আনতি ফীহিম, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ তুমি তাদের দলভুক্ত। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহুম, নবীজি বললেন আমার উম্মতের প্রথম যে দল কায়সার শহরে, রোম শহরে যারা ইস্তাম্বুল শহরে, কায়সার মানে এখানে ইস্তাম্বুল শহরে অভিযান পরিচালনা করবে, তারা ক্ষমাপ্রাপ্ত। ফাকুলতু আনা ফীহিম, উম্মে হারাম বলেন যে আমি বললাম আমি তাদের অন্তর্ভুক্ত, ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন আমাকে যেন আল্লাহ তাদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করেন। কালা লা, তিনি বললেন যে না। দেখুন এখানে সামুদ্রিক অভিযান দ্বারা আরব সাগরের ওপারে বসবাসকারী রোমানদের বিরুদ্ধে যুদ্ধ উদ্দেশ্য। এই হাদিসের ব্যাখ্যায় মুহাল্লাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ফজিলত বর্ণনা করা হয়েছে, কারণ হযরত মুআবিয়াই ছিলেন সর্বপ্রথম সামুদ্রিক অভিযানে অংশগ্রহণকারী সাহাবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে নবীজি যে বলছেন কাদ আওজাবু, আমার উম্মতের সর্বপ্রথম যে দল সামুদ্রিক অভিযানে অংশগ্রহণ করবে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছেন। আর মুআবিয়া হলেন সেই সামুদ্রিক অভিযানের অন্যতম একজন সাহাবী। তাহলে নিঃসন্দেহে বেলা দলিল আমরা বলতে পারি হাদিসের আলোকে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি জান্নাতি জান্নাতি। যারা মুআবিয়াকে জান্নাতি মানবে না সে জাহান্নামী, কমবক্ত। এরপরে আসুন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। দেখুন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে জান্নাতি। উপরোক্ত আলোচনার স্পষ্ট প্রতিমান হয় যে 28 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যে সামুদ্রিক অভিযান পরিচালিত হয়েছিল তাতে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি ছিলেন লিডার, আমির হয়ে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর যুগে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সামুদ্রিক অভিযানে অংশগ্রহণ করেছেন, এবং সেই অংশগ্রহণে নেতৃত্ব দান করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উম্মে হারাম ছিলেন তাদের দলভুক্ত একজন।
সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অভিযানের নেতৃত্ব দেওয়ার কারণে নবীজির সুসংবাদ অনুসারে নিঃসন্দেহে জান্নাতি। দেখুন এই হাদিসটি, হাদিসের রেফারেন্স বুখারী 2924 নং হাদিস। এরপরে পরবর্তী যে হাদিস, এটাও বুখারী 7100 নং হাদিস। যাক, আমি সংক্ষেপে বলার জন্য সংক্ষেপ করেন চেয়ারে। এরপরে আসুন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস এনেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ মুআবিয়াকে পথ প্রদর্শক এবং হেদায়েত প্রাপ্ত হিসাবে কবুল করো, ওয়াহদিহ, এবং তুমি তাকে সঠিক পথে পরিচালিত করো, ওয়াহদি বিহি, এবং তার মাধ্যমে অন্যদেরকে সঠিক পথের দিশা দাও। আচ্ছা বলুন তো, নবীজি যাকে দোয়া করেছেন, যে সাহাবীকে স্পেসিফিক বিশেষভাবে, যে সাহাবীর ব্যাপারে নবীজি বিশেষভাবে দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাকে হাদি বানায় দাও, পথ প্রদর্শক বানাও, মাহদিয়ান, তাকে হেদায়েত প্রাপ্ত বানাও, ওয়াহদিহ, তাকে হেদায়েত দাও, সঠিক পথে চালাও, ওয়াহদি বিহি, তার দ্বারা উম্মাকে হেদায়েত দাও। ওই সাহাবী কি জাহান্নামী হইতে পারেন? নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামী যদি হন তাহলে তিনি হাদি হইলেন কেমনে, মাহদি হইলে কেমনে, আর আল্লাহ তাকে হেদায়েতের উপর চালাইলেন কেমনে, আর তার মাধ্যমে হেদায়েত দিলেন কেমনে? তিরমিজি শরীফের 3842 নং হাদিস, মুসনাদে আহমদের 17926 নং হাদিসটি আপনাদের সামনে এই মুহূর্তে উল্লেখ করলাম। এরপর দেখেন, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া আল কিতাব ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। আল্লাহু আকবার। নবীজি সাইয়্যিদুল মুরসালিন, মুস্তাজাবুদ দাওয়া। নবীজি যদি কারো ব্যাপারে একবার দোয়া করেন, দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। সেই নবী যদি যে সাহাবীর ব্যাপারে স্পেসিফিক বিশেষ করে নাম ধরে ধরে দোয়া করেন, তাহলে ওই সাহাবীকে জাহান্নামী বলার মতো দুঃসাহস, ওই সাহাবীর সমালোচনা করার মতো দুঃসাহস কোন জালেম দেখায়, তার ঠিকানা কোথায় হবে আল্লাহ ভালো জানেন। দেখুন, ইরবাদ ইবনে সারিয়া বলেন, হাদিস নম্বর হচ্ছে মুসনাদে আহমদ 17292, মুসনাদে বাজ্জার 4202, ইবনে খুজাইমা 1938, ইবনে হিব্বান 7210 নং হাদিসে। ইরবাদ ইবনে সারিয়া বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে দোয়া করে, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া, আল্লাহ মুআবিয়াকে ইলম দান করো। কিসের ইলম? আল কিতাবা, কিতাবের ইলম, ওয়াল হিসাবা, হিসাবের ইলম, ইলমে ফারায়েদ, ওয়া কিহিল আযাবা, এবং আযাব থেকে তাকে মুক্তি দাও, আযাব থেকে তাকে মুক্তি দাও। তো নবীজি যাকে জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য বলেছেন, নবীজি যাকে কিতাবুল্লাহর ইলম দেওয়ার জন্য দোয়া করেছেন, নবীজি যাকে বলেছেন আল্লাহ তাকে হাদি বানায় দাও, পথ প্রদর্শক বানায় দাও উম্মার জন্য, তাকে হেদায়েত প্রাপ্ত বানায় দাও, আল্লাহ তার মাধ্যমে হেদায়েত দাও, তাকে সঠিক পথে চালাও। এই সাহাবী কি বেঠিক পথে চলতে পারেন? তাহলে তো নবীজির দোয়াটাই কবুল হলো না, বোঝা গেল নবীজি মুস্তাজাবুদ দাওয়া তখন আর হবেন না, যদি এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর অভিযোগগুলো সত্য হয়। এরপরে আসুন, আরো হাদিস এখানে রয়েছে, আপনারা যাদের দেখার ইচ্ছা দেখতে পারেন। আমরা একটু সামনে যাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কত বড় জলিল কদর সাহাবী, তিনি ওহী লেখক ছিলেন। এ ব্যাপারে বিস্তারিত আমার কিতাব ইসমাতে আম্বিয়া সাহাবা দলিল আদিল্লার আলোকে আলোচনা করা হয়েছে, আপনারা সেখানে দেখতে পারেন। এরপরে একটা আপত্তি এখানে আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে আল্লাহর হাবিব ইসলাম বদদুয়া করেছেন। আসলে এটা বদদুয়া নয়, দোয়া। এই সম্পর্কে এখন আর আমি আলোচনায় যাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে। আপনারা দীর্ঘক্ষণ থেকে ঘন্টার উপরে 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, অনেক লম্বা লাইভ। আলহামদুলিল্লাহ, আজকে সাহাবায়ে কেরামের মহব্বতে আপনারা সবাই অনেক সাথে রয়েছেন, অনেক খুশি, অনেক আমার আনন্দ লাগতেছে যে আসলে নবীর ভালোবাসার মানুষের যেমন অভাব নাই, নবীর সাহাবীর ভালোবাসার মানুষের অভাব নাই। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। তো আসুন, আমরা এই আলোচনাগুলো আপনারা আমার কিতাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। এখন আমরা একটু সামনে যাই। নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? যারা মুআবিয়ার সমালোচনা করেন, আলীর মহব্বত দেখাইতে গিয়ে দেখুন আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কাতলায়া ওয়া কাতলা মুআবিয়া ফিল জান্নাহ। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হয়েছিল যে যুদ্ধের সময় আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে মুআবিয়া এবং তার সঙ্গীরা, তারা কি জান্নাতে হবে না জাহান্নামে? তিনি বলছেন, কাতলায়া ওয়া কাতলা মুআবিয়া ফিল জান্নাহ। বলছেন, শোনো, আমার পক্ষে যারা যুদ্ধ করেছে এবং আমার বিপক্ষে মুআবিয়ার পক্ষ নিয়ে যারা যুদ্ধ করেছে সবাই জান্নাতি, সবাই জান্নাতি। ভাইরা, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করেন, গালাগাল করেন, তাদের কাছে আমার করজোরে আবেদন, আপনারা একটু চিন্তা করুন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন যে কাতলায়া ওয়া কাতলানা ফিল জান্নাহ, আমি এবং আমার বিরুদ্ধে অবস্থানকারী মুআবিয়ার দলভুক্ত যারা যুদ্ধ করেছে সবাই কি জান্নাতি। সুবহানাল্লাহ। দেখেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা
পৃষ্ঠা 303, খণ্ড খণ্ড মিন ফাদাইল ওয়া আখবারি মুআবিয়া, পৃষ্ঠা 101। লেখক হচ্ছেন মোহাম্মদ জিয়াদ আত-তাকলা। এখানে এই হাওয়ালাটা আমি উল্লেখ করে দিলাম যে আলী রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিজে বলছেন, কাতলায়া ওয়া কাতলা মুআবিয়া ফিল জান্নাহ, আমি এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবাই কি জান্নাতি, কাউকে জাহান্নামী বলেন নাই। এরপরে দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু আলো বলেন, লা তাকরাহু ইমরাতা মুআবিয়া, তোমরা মুআবিয়ার নেতৃত্বকে পছন্দ করো না। ফালাউ কাদ ফাকাতুমুহু লা রাআইতুমুর রুউস তানদুরু আলা কাওয়াহিলিহা কাআনহাল হানজাল। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, তোমরা মুআবিয়ার নেতৃত্বকে, মুআবিয়াকে আমির বানাইতে, মুআবিয়াকে নেতা মানতে তোমরা অপছন্দ করো না। কেননা যদি তাকে হারিয়ে ফেলো তখন দেখবে হানজালা গাছের ন্যায় মুসলমানদের মাথাগুলো, তোমাদের মাথাগুলো কাদের দিকে ঝুঁকে যাচ্ছে। অর্থাৎ মুসলমানদের প্রভাব প্রতিপত্তি এবং মান মর্যাদা শান শৌকত কমে যাবে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে প্রতিদ্বন্দ্বী, যিনি যার সাথে যুদ্ধ হচ্ছে, তিনিও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তার মান মর্যাদা বুঝেছেন এবং তার ব্যাপারে সঠিক বক্তব্য দিয়েছেন যে তোমরা মুআবিয়ার মর্যাদা কতটুকু বলেছেন যে লা তাকরাহু ইমরাতা মুআবিয়া ফালাউ কাদ ফাকাতুমুহু লা রাআইতুমুর রুউস তানদুরু আলা কাওয়াহিলিহা কাআনহাল হানজাল। হানজাল গাছের ন্যায় তোমাদের মাথাগুলো ঝুঁকে যাবে। মুআবিয়া যেদিন ইন্তেকাল করবেন মুসলমানদের শান শৌকত মান মর্যাদা নেমে যাবে। এই জন্য মুআবিয়াকে তোমরা অপছন্দ করো না, মুআবিয়াকে পছন্দ করবা। মুআবিয়ার মাধ্যমে ইসলাম পৃথিবীতে ছড়াইয়া পড়বে, একথাই বোঝাতে চেয়েছেন। দেখুন মুসান্নাফ ইবনে আবি শাইবা, পৃষ্ঠা 293, খণ্ড 15, আল বিদায়া ওয়ান নিহায়া, পৃষ্ঠা 430, খণ্ড 11, মিন ফাজাইলি ওয়া আখবারি মুআবিয়া, পৃষ্ঠা 101। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে সিফফিন যুদ্ধে অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেছেন যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধকালীন রাতগুলোতে বের হতে দেখেছি। যুদ্ধ যখন চলে, আলী মুআবিয়ার যুদ্ধ চলে, তখন তিনি বলেন যে আমি বের হতে দেখেছি। তিনি বের হয়ে শামবাসীদের তাকে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের এবং তাদেরকে ক্ষমা করে দাও। চিন্তা করুন, আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চলাকালীন সময়ে খিমা থেকে বের হয়ে উভয় দলের জন্য দোয়া করেছেন যে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও। মানে বোঝা গেল উভয় দল হকের উপর রয়েছেন, উভয় দলই ইজতিহাদের ভিত্তিতে করেছেন। কারো ইজতিহাদ গ্রহণযোগ্য, কারো ইজতিহাদ খাতা হয়েছে, এজন্য সওয়াব উভয় দল পাবেন, উভয় দলই জান্নাতি হবেন, উভয় দলই শহীদ হবেন। কেউ একটু সওয়াব বেশি পাবেন, কেউ একটু কম পাবেন, এতটুকুই। হাওয়ালা মুসান্নাফ ইবনে আবি শাইবা, পৃষ্ঠা 297, খণ্ড 15, তারিখ ইবনে আসাকির, পৃষ্ঠা 346, খণ্ড 1, মিন ফাজাইল ওয়া আখবারি মুআবিয়া, পৃষ্ঠা 101। আচ্ছা, অনেক আলোচনা করলাম। এখন দেখুন, আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিশিষ্ট ফকিহ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুআবিয়া উত্তম নাকি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম নাকি মুআবিয়া উত্তম? তো তিনি বলেছিলেন, মা আকুলু ফি রাজুলিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা ফাকালা খালফাহু রাব্বানা ওয়া লাকাল হামদ। তিনি বলেন, ও প্রশ্নকারী, শোনো, তুমি এমন দুই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করছো। একজন হচ্ছেন নবীর সাহাবী, যিনি নবীজি বলছেন আল্লাহু আকবার, তিনি বলছেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা, তিনি বলছেন রাব্বানা লাকাল হামদ। এইরকম যে লোক, তার সাথে তুমি কার তুলনা করছো? ওমর ইবনে আব্দুল আজিজের। আইয়ুমা আফদালু, এটা কোনো তুলনা হলো? তুলনা তো সমকক্ষের তুলনা হয়। অসীম আর সসীম, সূর্যের সাথে লেমের আগুনের তুলনা হয় না, বাতির আগুনের তুলনা হয় না, সূর্যের সাথে বাতির আগুনের তুলনা হয় না। নবীর সাহাবীর সাথে গয়রে সাহাবী যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, তার কোনো তুলনা হয় না। তিনি বোঝাইলেন, আইয়ুহুমা আফদালু, তাদের মধ্যে কে তুলনা করছো? হুয়া ওমর ইবনে আব্দুল আজিজ। ফাকাল আল্লাহ তুরাবুন ফি মান খারাই মুআবিয়া মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন ওয়া আফদালু মিন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি বললেন, শোনো শোনো শোনো, আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ কালে তার ঘোড়ার নাকের ডগায় যে বালু, ধুলাবালু লেগেছিল, এই ধুলাবালুর সমান ওমর ইবনে আব্দুল আজিজ হইতে পারবেন না। তার চেয়েও বেশি, তার চেয়েও শ্রেষ্ঠ, উত্তম হচ্ছে এই নাকের গোড়ার আগার নাকের ডগা যে ধুলাবালু, এটা হচ্ছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দেখুন আল বিদায়া ওয়ান নিহায়া, পৃষ্ঠা 449, খণ্ড 11, হিজর প্রকাশনী। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সত্য মিথ্যার মাপকাঠি। দেখুন একটা কথা, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সমালোচনা করে, স্পষ্ট যে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারবে না। চাই তারা যত বড় ইসলামী দল দাবি করুক,
যে ব্যক্তি যত বড় আলেম দাবি করুক, যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ দাবি করুক, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে কথাবার্তা যারা বলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, পথভ্রষ্ট, গুমরা। দেখুন, মুআবিয়া মিহনাতুন ইনদানা, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন মুআবিয়া হচ্ছে আমাদের কাছে মেহনত, পরীক্ষার যন্ত্র, কষ্টি পাথর। ফামান রাআইনাহু ইয়ানজুরু ইলাইহি শাজরান ইত্তাহামনাহু আলাল কওম, যাকে আমরা তার দিকে বাঁকা চোখে তাকাতে দেখব তাকে আমরা সাহাবা বিদ্বেষী হিসাবে ধরে নেব। অর্থাৎ যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বাজে আলোচনা করবে, সে যদি অন্য সব সাহাবীকে ভালোবাসে, এরপরেও ধরা হবে সে সাহাবা বিদ্বেষী। কারণ কোনো এক সাহাবীকে সমালোচনা মানে হচ্ছে সব সাহাবীকে সমালোচনা করা, কোনো এক সাহাবীর দুশ্চর্চা মানে হচ্ছে সব সাহাবীর দুশ্চর্চা করা। এজন্য যে এটা করবে তাকে আমরা ধরে নিব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মুহাদ্দিস ফকিহ ছিলেন, তিনি বলছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন কষ্টি পাথর। তাকে যারা মানবে তাকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করব, আর তাকে যারা মানবে না তাকে সাহাবা বিদ্বেষী মনে করব। দেখুন আল বিদায়া ওয়ান নিহায়া, পৃষ্ঠা 449, খণ্ড 11, হিজর প্রকাশনী। এরপরে দেখুন মুআফা ইবনে ইমরানকে রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুহুমা আফদল, উমর ইবনে আব্দুল আজিজ উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম? তখন তিনি বলেছেন মুআবিয়া। ফাগাদিবা, তিনি খুব রাগান্বিত হলেন। ওয়াকাল লিসাইল, প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন আতাজআলু রাজুলাম মিন সাহাবা মিসলা রাজুলিন মিনাত তাবিঈন, তুমি সাহাবীদের কোন একজনকে তাবিঈদের একজনের সাথে তুলনা দিচ্ছ? কোথায় সাহাবী আর কোথায় তাবিঈ, কোথায় সূর্য আর কোথায় ল্যাম্প, কোথায় সূর্য আর কোথায় এরকম ছোট বাতি, এই বাতির আলো দিয়ে তুমি ওটার সাথে তুলনা দিচ্ছ? এটা কখনো হতে পারে না। পরে কি বললেন? মুআবিয়া সাহিবুহু ওয়া সিহরুহু ওয়া কাতিবুহু ওয়া আমিনুহু আলা ওয়াহবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সিহর অর্থাৎ পারিবারিক সম্পর্কে, আত্মীয়তার সম্পর্কে বন্ধনে আবদ্ধ। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বোনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বিবাহ করেছেন। ওয়া কাতিবুহু, এবং তিনি তার ওহী লেখক। ওয়া আমিনুহু, এবং তার আমিন, আমানতদার, বিশ্বস্ত। নবীজি তার সব জিনিস মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে রাখতেন, আমিন, আমানতদার হিসাবে তার কাছে রাখতেন। আলা ওয়াহিল্লাহ, এবং তিনি আল্লাহর ওহীর আমিন ছিলেন। অর্থাৎ নবীজি তাকে ওহী লেখার জন্য নির্ধারণ করেছেন, এমনি তো আর করেন নাই। নবীজির বিশ্বাস ছিল যে উনি খেয়ানত করবেন না, উনি আমিন, এই জন্য উনাকে ওহী লেখার দায়িত্বে নিয়োজিত করেছেন। ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাউ লি আসহাবি ওয়া আসহারি, নবীজি বলেছেন যে তোমরা আমার আসহাব, সাহাবায়ে কেরামদেরকে আমার জন্য ছেড়ে দাও, তাদের ব্যাপারে তোমরা সমালোচনা করো না, জবান দরাজি করো না, দুশ্চর্চা করো না। ওয়া আসহারি, এবং আমার আত্মীয়তার সম্পর্ক বন্ধনে যারা আবদ্ধিত, তাদের সাথেও তোমরা, তাদের ব্যাপারেও তোমরা কোনো বাজেমন্দ আলোচনা করো না। ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহ, যে তাদেরকে গালিগালাজ, তাদের সমালোচনা করবে, দুশ্চর্চা করবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমগ্র মানুষের অভিশাপ। ওয়া কাযা ক্বালা ফুযাইল ইবনে উতাইবা, ফুযাইল ইবনে উতাইবাও একই বক্তব্য দিয়েছেন। কোন কিতাব? আল বিদায়া ওয়ান নিহায়া, পৃষ্ঠা 450, খণ্ড 11, হিজর প্রকাশনী। এখন দেখুন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে আবু তাওবা রবি ইবনে নাফি আল্লাহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুআবিয়াতু সিতরুন লিআসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআবিয়া হচ্ছেন সাহাবায়ে কেরামের পর্দা। ফাইদা কাশাফার রাজুলু সিতরা, যে ব্যক্তি মুআবিয়ার পর্দা অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে সমালোচনা করে, তাহলে সে সাহাবীদের পর্দাকে উঠাইয়া দেয়, লঙ্ঘন করে। ইস্তারা আলা মা ওয়ারাহু, তাহলে সে পর্দা তুলে ফেলার কারণে বাকি যেসব সাহাবায়ে কেরাম রয়েছেন তাদের ব্যাপারেও সে দুঃসাহস দেখাবে দুশ্চর্চা করার জন্য। এজন্য আমরা অনেকে বলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ব্যাপারে যদি কেউ সমালোচনা করে তাহলে আপনাদের এত ধরে কেন, আপনাদের কলজায় লাগে কেন? উনার ব্যাপারে তো বলছে, অন্য কোনো সাহাবীর ব্যাপারে বলছে না। আমরা স্পষ্টভাবে বলি যে মুআবিয়া হচ্ছেন কষ্টি পাথর। মুআবিয়াকে যারা মানে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। মুআবিয়াকে যারা মানে না তারা যে নামেই আসুক না কেন, যে লেবাসই আসুক না কেন, যে পোশাকে আসুক না কেন, যেখান থেকে আসুক না কেন, যে ভঙ্গি ধরুক না কেন, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। মুখ দিয়ে যতই ইসলামের খাদিম দাবি করুক, বাস্তবে তাদের অন্তরে, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ঢাল স্বরূপ। মুআবিয়াকে যারা মানবে তারা সব সাহাবীকে মানে, কারণ মুআবিয়া তো বিতর্কিত। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কাফেররা, জালেমরা, বাতিলরা আপত্তি তুলেছে। তো যে ওনাকে নিয়ে আপত্তি তুলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম ওনাকে সাহাবী হিসেবে মর্যাদা দিয়েছেন। তো যারা মানে না তারা আহলুস সুন্নাহ থেকে খারিজ, আর যারা মানে তারা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত।
এরপর দেখেন আব্দুল মালিক মাইমুনি বলেন রহমাতুল্লাহ বলেন কাল আলী আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বলেছেন ইয়া আবুল হাসান ইযা রাআইতা রাজুলান ইয়াযকুরু আহাদাম মিনাস সাহাবা বিসুইন ফাত্তাহিমহু আলাল ইসলাম। তিনি বলেছেন যে হে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বলেছেন যে তুমি কোনো ব্যক্তিকে যদি দেখো নবীর কোনো সাহাবীর ব্যাপারে বাজে আলোচনা, মন্দ আলোচনা করছে, ফাত্তাহিমু আলাল ইসলাম, তাহলে তুমি তার ইসলামের ব্যাপারে সন্দেহ করবা, মনে করবা যে তার ভিতরে নেফাক রয়েছে, মনে করবা যে সে জিন্দিক, মনে করবা যে সে ইসলামের আসলে মুমিন না, তার অন্তরে ঈমান নেই। যদি ঈমান থাকতো তাহলে নবীর সাহাবীর ব্যাপারে সে বাজে মন্দ কথা বলতে পারতো না। এই ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওনার মানাকিব এবং ওনার মর্যাদা। উনি যে জান্নাতি, কোরআন সুন্নাহ এবং হাদিস এবং সালাফের আসার থেকে আমি এটা সবিস্তারে আলোচনা করে প্রমাণ করেছি। এখন আসুন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তাবি আইম্মায়ে মুজতাহিদিনদের কারা কারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের ব্যাপারে একটু সংক্ষেপে আলোচনা করি। যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কটু কথা বলে তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসগুলো তারা কিভাবে গ্রহণ করবে। দেখুন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে সাহাবী ও তাবেঈদের বিশাল একদল হাদিস বর্ণনা করেছেন। প্রায় 23 জন সাহাবী তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আবু দারদা, আবু যর গিফারি, ওয়াইল ইবনে হুজর, আবু সাঈদ খুদরি, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই সকল সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা বলুন তো, উনি যদি সাহাবী না হইতেন, জান্নাতি সাহাবী না হইতেন, নবীজির প্রিয় সাহাবী না হইতেন, তাহলে ওনার থেকে এসব সাহাবী কি হাদিস বর্ণনা করতেন? দ্বিতীয় বিষয়, তাবেঈদের মধ্য থেকে প্রায় 160 জন রাবী তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তাদের মধ্যে ইসহাক ইবনে ইয়াসার, আসলাম মাওলা উমর, হানজালা ইবনে খুয়াইলিদ, হুমরান ইবনে আবান, খালিদ ইবনে মাদান, জাকওয়ানের আবু সালেহ সাম্মান রাহিমাহুমুল্লাহ প্রমুখ উল্লেখযোগ্য। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যৌথভাবে তার থেকে 4টি হাদিস বর্ণনা করেছেন এবং এককভাবে ইমাম বুখারী 4টি, ইমাম মুসলিম 5টি হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। মুসলিম রাহমাতুল্লাহি হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী মুসলিম যৌথভাবে 4টি বর্ণনা করেছেন। আর এককভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহ 4টি বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ এককভাবে 5টি হাদিস বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ 110টি হাদিস বর্ণনা করেছেন। ইমাম তাবারানী 240টি হাদিস বর্ণনা করেছেন। বাকিয়া ইবনে মাখলাদ 163টি হাদিস বর্ণনা করেছেন তার কাছ থেকে। আচ্ছা চিন্তা করুন, এত এত মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুজতাহিদিন এরা কি করেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী, জান্নাতি সাহাবী, মর্যাদাপ্রাপ্ত জলিলুল কদর সাহাবী মেনে ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফাদাইল কোরআনে বর্ণনা করেছেন, নবীজি আহাদিসের মধ্যে তার মর্যাদা বর্ণনা করেছেন। এই সাহাবীর ব্যাপারে যদি কেউ বাজে কথা বলে, মন্দ কথা বলে, তার ইজতিহাদি ভুলের কারণে তাকে লাঞ্ছিত করে, তার ছেলে ইয়াজিদের জন্য তাকে যদি দোষারোপ করে, তাহলে এমন হয়ে গেল যেমন নূহ আলাইহিস ইসলামকে কেনানের জন্য দোষারোপ করলো। কেনান কাফির ছিল, নূহ আলাইহিস ইসলাম মুসলমান ছিলেন, তো কেনানের কারণে যেমন তার বাবাকে দোষারোপ করা যাবে না, ইয়াজিদ সে যদি অন্যায় করে থাকে, ভুল করে থাকে, সেটা তার জন্য তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষী সাব্যস্ত করা যাবে না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এ পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে জান্নাতি এবং তাকে যে জাহান্নামী বলা মারাত্মক খারাপ কাজ, গুনাহের কাজ, এ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আসুন আমরা দ্বিতীয় পর্বটা একটু আলোচনা করে নেই। আজকে আলোচনা যদিও একটু লম্বা হবে, কিন্তু গুরুত্বপূর্ণ বিধায় আমি আলোচনাটা বাদ দিতে পারছি না। তো এখন আসুন, দ্বিতীয় প্রশ্ন ছিল মুআবিয়া শব্দের অর্থ কি? শিয়া এবং বাতিল ফিরকা আরো যারা রয়েছে, যারা বাতিল ফিরকা, তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শান সম্পর্কে, সম্মান মর্যাদা আঘাত করে, তাকে কটাক্ষ করে ক্ষান্ত হয় না, বরং তার নাম নিয়েও টানাটানি করে। তারা বলে, অনেকে বলে বা টিটকারি দিয়ে বলতে চায় যে মুআবিয়া মানে হচ্ছে নাউযুবিল্লাহি মিন যালিক, চিৎকার দিয়ে বা ভেউ ভেউ করে যে কুত্তা বা কুকুরের মাদি যেটা কুত্তি, এই মুআবিয়া অর্থ হচ্ছে এটা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আসুন আমরা এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, প্রথম কথা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, জান্নাতি সাহাবী, নবীজির সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করে এটা আমরা প্রমাণ করেছি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, জান্নাতি সাহাবী। তো এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম ব্যাপারে, নামের অর্থটা কি? তো দেখুন, প্রথম কথা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু সাহাবী, নবীজির দোয়া প্রাপ্ত জান্নাতি সাহাবী, তো এই সাহাবীর নাম সম্পর্কে আমাদের অনুসন্ধান করাটাই বেমানান, প্রথম কথা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সাহাবীর নামে
অসুন্দর অর্থ দেখতেন, হ্যাঁ, অনুপযুক্ত বা বেঠিক অর্থ দেখতেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে সেই নামটা সংশোধন করে দিতেন। যেমন মনে করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবিয়ার নাম ছিল আসিয়া, নবীজি সেই নামটা পরিবর্তন করে নবীজি নাম রেখে দিলেন যে তোমার নাম আসিয়া না, আজ থেকে তোমার নাম হবে জামিলা। যেমন সুনানে আবু দাউদের মধ্যে আসছে, হ্যাঁ, আন নাফি আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যারা ইসমা আসিয়া, নবীজি আসিয়া নামটি পরিবর্তন করে দিলেন। এক মহিলা আসলেন, ওনার নাম ছিল আসিয়া, নবীজি নামটি পরিবর্তন করে দিলেন। ওয়াকালা আনতি জামিলা, বললেন যে তুমি হচ্ছে জামিলা। আসিয়া অর্থ হচ্ছে নাফরমান, আর জামিলা মানে সুন্দরী। নবীজি বললেন তোমার নাম সুন্দরী, জামিলা থাকবে, তুমি আসিয়া নাম রাখবে না। আসিয়া নাম পরিবর্তন করে দিলেন। এরকম আরও অনেক ঘটনা পাওয়া যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীর নামের মধ্যে সমস্যা দেখেছেন, সাথে সাথে নামটি পরিবর্তন করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নামের মধ্যে যদি সমস্যা থাকতো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নামটি শোনা সত্ত্বে, মুআবিয়ার নাম ধরে দোয়া করা সত্ত্বেও, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া, হাদিসের মধ্যে সুস্পষ্ট শব্দ এসেছে, নাম ধরে ডেকেছেন, নাম ধরে দোয়া করেছেন, ওনার শালা ছিলেন, এত কিছু সত্ত্বেও নবীজি নামটি কেন চেঞ্জ করেন নাই? যেহেতু চেঞ্জ করেন নাই, তাহলে বোঝা গেল এই নামের অর্থের মধ্যে কোনো খারাপই নেই। এই নামের অর্থ যেটা বাতিলরা, হ্যাঁ, শিয়ারা বা বাতিলরা, হ্যাঁ, শিয়াদের অনুসারে আরও তো ফেরাকে বাতিলা রয়েছে, হ্যাঁ, তারা যা বলছে এটা আসলে সঠিক নয়। এই নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্যায়ন করেছেন, নবীজি পরিবর্তন করেন নাই, এটাই সবচেয়ে বড় দলিল। নবীজি যেই নাম ধরে দোয়া করেছেন, এই নামের অর্থ আর এখন দেখা যেতে পারে না। অর্থ কি সেটা তালাশ করার কোনো প্রয়োজনই নেই মুসলমানদের জন্য। আচ্ছা, এটা হলো একটা মূল উসুল। দ্বিতীয় হচ্ছে, নামের ক্ষেত্রে উসুল হচ্ছে কোনো নামের অনেক সময় শাব্দিক অর্থ একটা থাকে, কিন্তু পরিভাষা মতো বা এলাকা এবং বিভিন্ন অঞ্চল ভিত্তিক এটার ভিন্ন অর্থ বোঝানো হয়, অথবা নাম হওয়ার পর এটা অন্য একটা অর্থ দিয়ে দেয়। এরকম অনেক নামও আছে, বা নাম রাখার পরে এটার যে মূল শাব্দিক অর্থ যেটা, সেটার উদ্দেশ্য হয় না। এরকম অনেক নাম রয়েছে। যেমন দেখেন, আমি দেখাই আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা, বংশের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব না, হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কেলাব। তো কেলাব নবীজির দাদাদের মধ্যে থেকে একজন দাদার নাম হচ্ছে কেলাব। কেলাব কালবুনের বহুবচন, কালবুন মানে কুকুর, কেলাব মানে কুকুরের সমষ্টি। তো কেলাব হচ্ছে নাম। তো এই নামটা এখানে নাম কিন্তু কেলাব রাখা হয়েছে। তো কেলাব দ্বারা এখানে কুত্তার দল, এটা উদ্দেশ্য নয়, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা উদ্দেশ্য নয়। বরং এখানে নাম হওয়ার পরে এটার ওই আরবের একটা অভ্যাস ছিল যে কখনো কখনো তারা কি করতো, কোনো কোনো প্রাণীর নামে রাখতো, যে প্রাণীর কোনো একটা গুণকে উল্লেখ করে। যেমন সালাব, হ্যাঁ, খেকশিয়াল। তো খেকশিয়াল চালাক ছিল, তো কারোর মধ্যে চতুরতা দেখলে তাকে অনেক সময় সালাব রেখে দিত। কারোর মধ্যে আবার যেমন আসাদ, সিংহর মতো সাহসী হইলে অনেক সময়, বা সাহসী হবে এই আশায় সিংহ রেখে দিত। তো এরকমভাবে এটার একটা ভালো গুণকে লক্ষ্য করে তারা অনেক সময় কোনো একটা প্রাণীর নামে নাম রেখে দিত। এটা আরবদের মধ্যে প্রচলিত ছিল। পরবর্তীতে নাম হওয়ার পরে আর ওই মূল যে অর্থ যেটা, এটা কোনো উদ্দেশ্য থাকতো না, বরং যে নাম, যার নাম রাখা হয়েছে নামটাই উদ্দেশ্য থাকতো, যে মুখের নাম এটা। তো যেমন কেলাবের কথা বললাম, উয়াইস, উয়াইস অর্থ হচ্ছে নেকড়ে। তো উয়াইস, হ্যাঁ, অনেক সুন্দর নাম, আরবি নাম উয়াইস আল কারনি, কিন্তু উয়াইস অর্থ হচ্ছে নেকড়ে। তাইলে আপনারা কি অর্থ করবেন এটা নেকড়ে? এরপর দেখেন ইমাম বাকির, শিয়ারা যে 12 ইমাম মানেন, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু বংশধর বাকির, ওনার নাম হচ্ছে বাকির রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু। ওনার নাম হচ্ছে বাকির। বাকির মানে কি? বাকির মানে হচ্ছে আপনার গরুর দল, গরুর সমষ্টি, এটাকে বাকির বলে। তো এখানে কিন্তু বাকির দ্বারা তো শাব্দিক অর্থ উদ্দেশ্য না। ওনার নাম রাখার পরে এটা ওনার নাম হয়ে গেছে, এখন বরকতময় নাম বাকির, এখন আর ওটার শাব্দিক অর্থ দেখা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। জাফর রাদিয়াল্লাহু আনহু, জাফর অর্থ হচ্ছে দরিয়া, সমুদ্র, হ্যাঁ। জাফর অর্থ হচ্ছে দুধ, যে উটনি দুধ বেশি দেয়, এটার নাম হচ্ছে জাফর। তাহলে কি বলবেন যে জাফর মানে হচ্ছে দুধ বেশি দেয় উটনি? এটা বলে জাফর রাদিয়াল্লাহু আনহুকে কলঙ্কিত করবেন। আব্বাস আইন বাসিন থেকে আবাসা, আবাস অর্থ ভ্রু কুচকানো, যে সবসময় যার মুখটা এরকম ভ্রু কুচকায় তাকে আব্বাস বলে, মানে শাব্দিক অর্থ। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, নবীর সাহাবী, নবীর চাচা। এরপরে আব্বাস রাজি, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হচ্ছে আব্বাস। তাহলে ওনাদেরকেও কি বলবেন যে আব্বাস অর্থ ভ্রু কুচকানো? কেমন ভাই, কেমন যুক্তি আর কেমন কি মুআবিয়ার। মানে আমার কথা সারাংশ হচ্ছে যে আরবরা যে নামগুলো রাখে, নামের অর্থ, নাম রাখার পরে আগের অর্থটা মানে খেয়াল রাখা হয় না, এবং নামটা যে রাখা হয় বিশেষ কোনো কারণে রাখা হয়, পরবর্তীতে আর ওই শাব্দিক অর্থ যেটা, ওইটা মানে মুখ্য থাকেই না।
এটাকে কোনো উল্লেখই করা হয় না। এবার এটা দ্বারা কাউকে মানে লজ্জা দেওয়া বা কোনো কিছু উদ্দেশ্য করা এটা কোনোভাবেই ঠিক হবে না। যেমন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কি আপনারা মানে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে শান কলঙ্কিত করার জন্য মুআবিয়া বলে কটাক্ষ করেন, তারা কি আব্বাস রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু, ইমাম বাকের এবং ওয়াইস কারনি এইসবকেও আপনারা কি কলঙ্কিত করবেন? আল ইয়াযু বিল্লাহি মিন যালিক। যাই হোক, এই ছিল যে প্রথম কথা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাম পরিবর্তন করেননি, এই নামের অর্থের মধ্যে কোনো খারাপই নেই। দ্বিতীয় কথা হচ্ছে আরবদের অভ্যাস ছিল যে অনেক সময় বিভিন্ন প্রাণীর নামেও নাম রাখা হইতো বা কোনো একটা গুণকে লক্ষ্য করে নাম রাখা হইতো। তো নাম রাখার পরে ওইটা আর ওই উদ্দেশ্য আর বাকি থাকতো না। নামে যে নামে পরিচিত ওই নামটাই পরবর্তীতে কোনো ভালো নামের মানুষের নাম রাখা হইলে ওই শাব্দিক অর্থ না দেখে ওই ভালো মানুষের নামটা দেখে, যেমন আব্বাস আমরা নাম রাখি, আব্বাসের অর্থ আমরা দেখি না। খাদিজা মানে হচ্ছে হামিলা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা হামেলা, তো হামেলা হিসাবে কি আমরা আমাদের মেয়েদেরকে খাদিজা রাখি? খাদিজা মানে নবীর স্ত্রী ছিলেন খাদিজা, এজন্য খাদিজা রাখা হয় রাদিয়াল্লাহু আনহা। তো এরপরে আসুন, আচ্ছা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া ইবনে সুফিয়ান, ওনার নাম যদি মুআবিয়া হইলে আপনারা যেরকম বাজে ভাষা মন্তব্য করেন, তাহলে আচ্ছা দেখুন তো আরো অনেক সাহাবীর নাম মুআবিয়া রয়েছে, তাদের ব্যাপারে কি বলবেন? অনেক বড় বড় মানুষ, যাদের নাম মুআবিয়া রয়েছে, তখন তাদের ব্যাপারে আপনাদের কি বক্তব্য থাকবে? দেখুন, মুআবিয়া রাদিয়াল্লাহু, মুআবিয়া শব্দটি বিভিন্ন সাহাবী তাবি তবে তাবিনের নাম রয়েছে, বড় বড় জলিল কদর মানুষের নাম মুআবিয়া রয়েছে। যেমন দেখুন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী, ওনার কি নাতি এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ভাতিজা, হাসান রাদিয়াল্লাহু আনহুর এক আপন ভাতিজার নাম ছিল মুআবিয়া। তাহলে যারা আলী রাদিয়াল্লাহু আনহু মানেন শিয়ারা, যারা আলী রাদিয়াল্লাহু আনহু মানেন, তারা কি এখানেও বলবেন নাউযুবিল্লাহি মিন যালিক, মুআবিয়া অর্থ কুকুরছানা, নাউযুবিল্লাহি মিন যালিক, মুআবিয়া অর্থ কুকুর, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই শব্দটা বলতে আমার মানে কষ্ট হচ্ছে। তো মুআবিয়া ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মানে জাফরের নাতি এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা, তাহলে বোঝা গেল আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি, তার নাম ছিল মুআবিয়া। তাবকাত ইবনে সাদ পঞ্চম খণ্ড 248 নং পৃষ্ঠা। এরপর দেখুন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নামও ছিল মুআবিয়া। জাফর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ছিল মুআবিয়া। এটা কোথায় পেলেন? শিয়াদের গ্রহণযোগ্য কিতাব উমদাতুত তালিব, 56 নং পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি রয়েছে। এরপর দেখুন সাহাবীদের মধ্য থেকে অসংখ্য সাহাবী, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামিজ সাহাবা কিতাবের মধ্যে প্রায় 32 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন যাদের নাম ছিল মুআবিয়া, আল্লাহর নবীর সাহাবী। মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের ছেলে মুআবিয়া পরে আরো 32 জনের মতো সাহাবী ছিলেন যাদের নাম মুআবিয়া। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামিজ সাহাবা কিতাবে উল্লেখ করেছেন। আমি এখানে কয়েকটি নাম উল্লেখ করছি সাহাবায়ে কেরামের নাম, দেখেন। মুআবিয়া ইবনে আনাস আস-সালামি, মুআবিয়া ইবনে সাওর ইবনে উবাদা ইবনে আল-বুকা আল-আমিরি আল-বুকাই, মুআবিয়া ইবনে জাহিমা ইবনে আব্বাস ইবনে মিরদাস আস-সালামি, মুআবিয়া ইবনে আল-হারিস ইবনে আল-মুত্তালিব ইবনে আব্দুল মুত্তালিব, মুআবিয়া ইবনে خديج، معاوية بن حزن القشيري، معاوية بن الحكم السلمي، معاوية بن حيداء بن معاوية بن قشير بن كعب بن ربيعة بن عامر بن صعصع القشيري، معاوية بن أبي ربيعة الجرمي، معاوية بن سفيان بن عبد الأسد، معاوية بن سويد بن مقرن المزني، معاوية بن صعصع التميمي، معاوية بن عبادة بن عقيل، معاوية بن عبد الله، معاوية بن عروة الدؤلي، معاوية بن عفيف المزني، معاوية بن عمر، معاوية بن قرمل، معاوية بن محسن بن علس، معاوية بن مرداس بن أبي عامر، معاوية بن معاوية المزني، معاوية بن مغيرة أبي العاص بن أمية الأموي، معاوية بن مقرن المزني، معاوية بن نفيع، معاوية الثقافي، معاوية العذري، معاوية الليثي، معاوية الهزالي। الإصابة للحافظ ابن حجر العسقلاني 6 নম্বর খণ্ড 145 থেকে 164 নং পৃষ্ঠা, চিশতি প্রকাশনী। তাহলে চিন্তা করুন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যিনি প্রসিদ্ধ সাহাবী,
উনি পরে আরো 32 জনের মতো সাহাবী রয়েছেন, আল্লাহর নবীর সাহাবী, যারা জান্নাতি, তাদের সবার নাম মুআবিয়া, তাদের সবার নাম মুআবিয়া। তাহলে মুআবিয়া হলে যদি মুআবিয়া শব্দের অর্থ যদি তো বাদ হইতো, তাহলে এত সাহাবী সবার নাম কি মুআবিয়া হইতো? হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বংশধরদের মধ্য থেকে কি মুআবিয়া হইতো? জাফরের বংশধরদের নাম মধ্য থেকে মুআবিয়া হইতো? হুসাইনের আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্বাস, আব্বাসের ছেলের নাম, হ্যাঁ, আব্বাসের বংশে, হ্যাঁ, মুআবিয়া, এটা কি হইতো? দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই নাম হচ্ছে মুআবিয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি মুআবিয়া ইবনে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক মেয়ে হচ্ছেন হযরত রমরা রাদিয়াল্লাহু আনহা, যার শাদী হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দামাদের নামও ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তাহলে যেখানে আলী রাদিয়াল্লাহু দামাদের নাম মুআবিয়া, হ্যাঁ, হাসানের ছেলে মানে বংশধরে মুআবিয়া, জাফরের বংশধরে মুআবিয়া, আলীর ছেলে আব্বাস, আব্বাসের বংশে মুআবিয়া, মানে সবার নাম মুআবিয়া রাখা হয়। নবীর সাহাবী, নবীর চাচাতো ভাই, তার নাম মুআবিয়া ইবনে হারিস, ঠিক আছে। এরপরে আরো অসংখ্য 32 জনের মতো সাহাবীর নাম মুআবিয়া। তাহলে এই মুআবিয়া শব্দের নাম যদি এতটাই খারাপ হতো, তাহলে কি সবাই, এত সব সাহাবী, এত সব তাবিঈ, হ্যাঁ, যারা শিয়ারা বা বাতিলরা, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মানেন, আলীর বংশধরকে সম্মান করেন, তাদের বংশে যারা মুআবিয়া, তাদের ব্যাপারে কি বলবেন? তাদেরকে কি বলবেন? যে কুকুরের ছানা, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এখন আসুন, ইমাম বাকির রহমতুল্লাহ আলী, আলী রাদিয়াল্লাহু বংশধর, তো যারা শিয়ারা যাকে ইমাম মানেন, মোহাম্মদ বাকির, ওনার নাতির নাম হচ্ছে মুআবিয়া ইবনে আব্দুল্লাহ আফসাহ রাদিয়াল্লাহু আনহু। এবার দেখেন ইমাম জাফর রাদিয়াল্লাহু আনহু দুইজন শাগির্দ, ইমাম জাফর সাদিক, যাকে তারা শিয়ারা ইমাম মানেন, তার দুইজন ছাত্রের নাম হচ্ছে মুআবিয়া ইবনে সাঈদ আল কিন্দি, মুআবিয়া ইবনে মাসলামা আন-নাফারি। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ঘরের ভাই নফল, চাচার ছেলে নফলের প্রপুত্র, নাতির নাতি নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নফল। আল্লাহু আকবার! কত সাহাবী, কত তাবি, কত বড়দের নাম হচ্ছে মুআবিয়া। তাহলে মুআবিয়া নামের অর্থ যদি এতটাই খারাপ হইতো, তাহলে কি এই সব সাহাবায়ে কেরাম মুআবিয়া নাম রাখতেন? এরপরে আসেন, আসলে এদের মধ্যে জাহালাত গালিব, যারা এই সাহাবাদের ব্যাপারে সমালোচনা করে, এরা জাহিল, মূর্খ, অজ্ঞ, অথবা নবীজির সাহাবাদের কেরামের প্রতি তার অন্তরে বিদ্বেষ রয়েছে, বিদ্বেষ সমালোচনা করে, নতুবা নবীজির সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করা, তাদের নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা কোনোভাবেই সমীচীন না। এখন আসুন আরেকটা কথা, যে তাহলে মুআবিয়া শব্দের অর্থটা আসলেই কি? বুঝলাম যে না, মুআবিয়া শব্দ অনেক সম্মানী শব্দ, নবীর সাহাবীরা নাম রেখেছেন, হ্যাঁ, নবীজির বংশধরের মধ্যে মুআবিয়া নামে অনেক রয়েছেন, অনেক বড় বড় আলেম মুআবিয়া নামে রয়েছেন। তো মুআবিয়া শব্দের অর্থটা কি? মুআবিয়া শব্দের অর্থ অনেক অর্থ রয়েছে, আরবিতে এক একটা শব্দের অনেক অর্থ রয়েছে। তো একটা অর্থ হচ্ছে, মুআবিয়া অর্থ হচ্ছে কুওয়াত আল মান, মানে শক্তিশালী তাবা, অর্থাৎ খুব শক্তিশালী বুঝাইতে গিয়ে মুআবিয়া ব্যবহার করা হতো। হ্যাঁ, সিংহের পাল বুঝাইতে মুআবিয়া ব্যবহার হতো, এবং ওই লোক যে তার যৌবনে পৌঁছে গেছে এটা বোঝানোর জন্য মুআবিয়া ব্যবহার করা হতো। আবার ওই ভোরে, রাত্রির শেষ ভাগে ভোরে একটা তারকা উদিত হইতো, ওই তারকা দেখে কুকুর দিন হয়ে গেছে ভেবে বুক বুক করতো, তো ওই তারকাকেও কি বলা হইতো? মুআবিয়া বলা হইতো, মুআবিয়া বলা হইতো। যেমন মানে লিসানুল আরবের মধ্যে লেখছে, ওয়া আবার রাজুল বালাগা 30 সানাতান ফাকাউইয়াত ইয়াদুহু, 30 বছর বয়স হইলে তাকে মুআবিয়া বলা যায়, কারণ তার বয়স শক্তিশালী, তার হাত পা শক্তিশালী হয়ে যায়, পরিপূর্ণ যুবক তাকে, এজন্য তাকে মুআবিয়া বলা যায়। তো দেখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অর্থ সম্পর্কে আর একটা অর্থ এটাও রয়েছে, তারা যা বলছে যে কুকুরের ছানা বা ওই শিয়ালের ছানা। তো একটা শব্দের অর্থ যদি একাধিক থাকে, তাহলে কোনো সাহাবীর বা কোনো ভালো মানুষের যদি নাম হয়, তাহলে ওই খারাপ নামটা তো এখানে নেওয়া যাবে না, এখানে ভালো জিনিসটাই উদ্দেশ্য করা হবে। যেহেতু মুআবিয়ার অনেক অর্থ রয়েছে এবং জলিল কদর সাহাবীর নাম মুআবিয়া, তাহলে ওই মুআবিয়ার অর্থ তো আপনি শক্তিশালী পুরুষ নিতে পারেন, মুআবিয়ার অর্থ আকাশের তারকা নিতে পারেন, মুআবিয়ার অর্থ শক্তিশালী থাবা নিতে পারেন, মুআবিয়ার অর্থ সিংহ নিতে পারেন। এগুলো না নিয়ে আপনি কেন ওই খারাপ, যেটা বললে গালি হয়,
আপনি এটা নেবেন, তাহলে বোঝা গেল দাল মে কুছ কালা হয়। আপনার অন্তরে বেমার যে রয়েছে, রোগ রয়েছে, সেই রোগের কারণে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নামের সঠিক অর্থ না নিয়ে আপনি ওই যে অর্থ নিলে সাহাবায়ে কেরামের মানহানি হয় সে অর্থ নিয়েছেন। অতএব নবীজি যেরকম বলেছেন যে যে সাহাবীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল তাকে আল্লাহ পাকড়াও করবেন, দুনিয়াতে লাঞ্ছিত করবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। এরপরে আসুন, আমরা মোটামুটি আজকে এ পর্যন্ত আলোচনা করলাম। আরও অনেক আলোচনা এই বিষয়ে চাইলে করা যাবে বা অনেক আলোচনার বিষয় রয়েছে, তো আমি আর আজকে আর আগবাড়ছি না। আজকে আমাদের আলোচনার সারাংশ যেটা একবারে খোলাসা কালাম, এক পৃষ্ঠার মানে একেবারে সংক্ষেপে যদি আমি বলি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের দীর্ঘ আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন, কোরআন সুন্নাহ এবং রেফারেন্সের মাধ্যমে আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শালা, খালুল মুমিনিন, মুমিনদের খালু, কাতিবে ওহী লেখক। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় নেতৃত্বে অনেক যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। হ্যাঁ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাষ্ট্রীয় কাজে তাকে পাঠিয়েছিলেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জলিল কদর সাহাবী, তাকে ইমাম বুখারী, মুসলিম সহ আরও অসংখ্য ইমামরা তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, সাহাবীরা বর্ণনা করেছেন, তাবিরা বর্ণনা করেছেন। তবে তাবি গ্রহণযোগ্য, মানে তবে তাবিরা বর্ণনা করেছেন, অনেক সবাই হাদিস বর্ণনা করেছেন। কেউ তাকে মানে খারাপ দৃষ্টি দেখেননি। সাহাবী হিসাবে সবাই সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। উম্মতের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম সবাই তাকে সাহাবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং তার ব্যাপারে জবানদরাজি, সমালোচনা, দুশ্চর্চা করলে সমগ্র সাহাবীকে দুশ্চর্চা করা হয় বলে মন্তব্য দিয়েছেন। হ্যাঁ, এবং নবীজি, আমি কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে সুস্পষ্টভাবে এটা প্রমাণিত করে দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সাকিনা নাজিল করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর, এবং নবীজির হাদিস দ্বারা প্রমাণিত কাদ আওজাবু, জান্নাত যাদের জন্য ওয়াজিব, অর্থাৎ সামুদ্রিক অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছেন, বুখারীর হাদিস, সেই অনুযায়ী তিনিও সেই সুসংবাদের অন্তর্ভুক্ত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, জান্নাতি একজন সাহাবী। অতএব এরকম জান্নাতি একজন সাহাবীর ব্যাপারে যে বাজে কথা বলবে, দুশ্চর্চা করবে, সে নিজের কপাল খারাপ করলো, সে বড় দুর্ভাগ্য, তার বড় দুর্ভাগ্য, সে হতভাগা, সে নিজে এই কাজ করে নবীর সাহাবীর চরিত্রে কালিমা লেপন করে সে নিজেই কলঙ্কিত হয়ে গেল, সে নিজের আখিরাত বরবাদ করলো, নিজের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এসব কাজ থেকে হেফাজত করুন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নামের ব্যাপারটি যেটা আমি সংক্ষেপে আপনাদের বললাম যে মুআবিয়া, নবীজি আল্লাহর হাবিব ইসলাম মুআবিয়া নামে ডেকেছেন, মুআবিয়া নাম রেখেছেন। যদি খারাপ অর্থ হইতো তাহলে মুআবিয়া নামটা নবীজি রাখতেন না, পাল্টিয়ে দিতেন। এছাড়া 32 জনের মতো সাহাবী যাদের নাম মুআবিয়া, আলী রাদিয়াল্লাহু আনহু বংশে অনেকের নাম মুআবিয়া, অনেক সাহাবী, তাবি, তবে তাবি, উলামায়ে কেরামের নাম মুআবিয়া। তাহলে মুআবিয়ার অর্থ যদি খারাপ হইতো তাহলে মুআবিয়া নাম রাখা হইতো না। এবং মুআবিয়ার ভালো অর্থ, অনেক ভালো অর্থ রয়েছে, তাহলে এগুলো বাদ দিয়ে ওই যেটা বললে সাহাবায়ে কেরামের মানহানি হয় এটা কেন নেবেন? এজন্য সঠিক অর্থ নেন। আর এছাড়া নবীজি যে নামে ডেকেছেন সেই নাম অবশ্যই সুন্দর ছিল, সঠিক অর্থবোধক ছিল, নতুবা নবীজি পরিবর্তন করে দিতেন। এই ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বড় বড় দুটি আপত্তি, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জাহান্নামী, এটার খণ্ডন আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং মুআবিয়া অর্থ হচ্ছে নাউজুবিল্লাহি মিন যালিক, কুকুর ছানা বা কুকুর, এটারও আমরা খণ্ডন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মহব্বত দ্বারা মালামাল করুন, আমাদের ঈমানকে পরিপূর্ণ করুন, এবং আমাদের যেসব ভাই না বুঝে সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করেন, বাড়াবাড়ি করেন, দুশ্চর্চা করেন, আল্লাহ তাদেরকে সুমতি দান করুন, তাদেরকে হেদায়েত দিয়ে আমাদের সবাইকে এক হয়ে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।